السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. يقول الله سبحانه وتعالى: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. يقول الله عز في علاه: أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা ও শুকরিয়া আদায় করার পর আমরা আমাদের যে নির্ধারিত বিষয়, সে বিষয়ের দিকে ইনশাআল্লাহ তাআলা এগোতে যাচ্ছি। আপনারা জানেন, দীর্ঘদিন থেকেই আমরা একটি বইয়ের উপর আলোচনা শুরু করেছি। বইটি হচ্ছে মুজমাল উসুল আহলে সুন্নাত ওয়াল জামাআহ ফিল আকীদা। আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে মূলনীতিগুলো রয়েছে, সেই মূলনীতিগুলো আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করে আসছিলাম। এর প্রথম যেই পরিচ্ছদ বা প্রথম যেই বিষয়টি আমরা আলোচনা শুরু করেছি, সেটি হচ্ছে মানহাজুত তালাক্কি ওয়াল ইস্তিদলাল। ইস্তিদলাল হচ্ছে দলিল পেশ করার ক্ষেত্রে, আর তালাক্কি হচ্ছে বিধান গ্রহণের ক্ষেত্রে। মানে বিধান গ্রহণ এবং দলিল পেশ করার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতিগুলো রয়েছে, সেই মূলনীতিগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। সেখানে আমরা অনেকগুলো মূলনীতি ধারাবাহিকভাবে আলোচনা করেছি। প্রায় 9টি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আপনাদের সম্ভবত খেয়াল আছে, গত আলোচনার মধ্যে আমরা যে বিষয়টি শুরু করেছিলাম, সেই বিষয়টি হচ্ছে, যেখান দিয়ে আমরা শেষ করেছিলাম, সেটি হচ্ছে ফিল উম্মতি মুহদাসুনা মুলহামুন। যে উম্মাতের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যাদেরকে ইলহাম করা হয়ে থাকে, যারা ইলহাম প্রাপ্ত হয়ে থাকেন। এই বিষয়টি নিয়ে আমি অনেকগুলো কথাই আপনাদের সামনে আলোচনা করেছি, এবং সেখানে যে মুদ্রা কথা বা মূল কথা আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে, যদি কেউ ইলহাম প্রাপ্ত হয়, এই ইলহামটুকু শরীয়তের দলিল নয়, এটি শুধুমাত্র তার সাথে সম্পৃক্ত বিষয়। আবার এই কথাও আমরা স্পষ্ট করেছি, ইলহাম কোন ধরনের ওহীর বিষয় নয়। ইলহাম হচ্ছে কোন একজন ব্যক্তি কোন বিষয়ে তার অন্তরে সুস্পষ্ট কোন ধারণা লাভ করা, এই ধারণাটুকু মানে তাকে কোন একটা বিষয়ে কনফিউশন থেকে অথবা সন্দেহ থেকে তাকে একটা সঠিক দিক নির্দেশনা করে থাকে। এটা হচ্ছে ইলহাম, এর অতিরিক্ত কিছুই না। কিন্তু দুঃখজনক হচ্ছে, গতকাল কোথাও আমি একটা প্রোগ্রামে দেখতেছিলাম, জনৈক আলেম তার প্রোগ্রামের মধ্যে তিনি বলতেছিলেন যে ইলহাম হচ্ছে শরীয়তের একটা গুরুত্বপূর্ণ দলিল। সুতরাং ইলহামের মাধ্যমে বুজুর্গান দ্বীন, আউলিয়া কুতুবরা যে সমস্ত বিধান দিয়েছেন, সেগুলোকে অস্বীকার করার কোনো জোর নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে যদি ইলহামকে শরীয়তের একটি উৎস মনে করা হয়, ইলহামকে শরীয়তের একটা মানে দলিল হিসেবে মনে করা হয়ে থাকে, তাহলে তো কিয়ামত পর্যন্ত শরীয়ত অস্থিতিশীল অবস্থায় থেকে যাবে, বাংলাদেশের সংবিধানের মতো। যার খুশি যেভাবে সেভাবে পরিবর্তন করবে, যেভাবে খুশি সেভাবে করবে, যেগুলো কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই, এবং এগুলো সবটাই দ্বীনে পরিণত হবে। আমার কাছে, আমি বলবো যে আমার সাইফুল্লাহর কাছে ইলহাম হয়েছে এই শরীয়তের অংশ, এটি আমি আবিষ্কার করলাম। আবার আরেক হুজুর এসে বলবেন যে তার কাছে ইলহাম হয়েছে যে নামাজ উঠাই দিয়েছে। তো এইভাবে পুরো দিনটাই শেষ পর্যন্ত তছনছ হয়ে যাবে। এর কোন ধরনের কি থাকবে না, স্থিতিশীলতা থাকবে না, কোন ধরনের সাওয়াবেত এর মধ্যে থাকবে না। সাওয়াবেত হচ্ছে এমন মূলনীতি বা এমন মৌলিক বিষয় যেগুলোর মধ্যে কোন ধরনের পরিবর্তন আর অধিকার কারণে। আর ইসলামের মধ্যেই শুধুমাত্র এটি হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি দিন যার মধ্যে সাওয়াবেত রয়েছে, যার উপর ভিত্তি করে মূলত মানুষগুলো সত্যিকার মুসলমান হবে, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকবে। তো এই জন্য এই যে আলেম বক্তব্য দিচ্ছেন ইলহামের কথা বলে, এটি সবচেয়ে বড় বিভ্রান্তি।
ইলহামকে দলিল হিসেবে কোন যুগে কোন আলেম ইলহামকে দলিল হিসেবে গ্রহণ করেননি। ইলহামের উপর ভিত্তি করে শরীয়তের কোনো বিধান প্রণয়ন করা হয়নি বা শরীয়তের কোনো বিধান দেওয়া হয়নি। সুতরাং এই কথা বলার অবকাশ নেই যে অমুক আলেম তিনি ইলহামের মাধ্যমে পেয়েছেন, তিনি খতমে খাজেগান চালু করে দিয়েছেন, ইলহামের মাধ্যমে খতমে খাজেগান চালু করে দিয়েছেন, আরেকজন ইলহামের মাধ্যমে খতমে নারিয়া চালু করে দিয়েছেন। তো এভাবে কত শত খতম কিয়ামত পর্যন্ত, আমার মনে হয় শেষ পর্যন্ত খতমের জ্বালায় আমরা বাঁচতে পারবো না, ইসলাম পালন করার আমাদের সুযোগ হবে না। এভাবে দিনকে নিজেদের ইচ্ছা মতো খাহেশ মতো তৈরি করে নেবে। এটি কোন যুগে কোন আলেম এই কথাটুকু বলেন নেই। সুতরাং উম্মতের এই সময়ে যদি কোনো ব্যক্তি মনে করেন যে ইলহামটা শরীয়তের দলিল, তাহলে তার এটি সবচেয়ে বড় বিভ্রান্তি। কারণ ইলহামকে শরীয়তের দলিল হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। এখানে প্রশ্ন সেটি হচ্ছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের কথা বলেছেন সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? ঠিক না? এই কথাটি আমি আপনাদের সামনে কত আলোচনায় বলেছি, আজকে আবার রিপিট করছি। এই জন্য রিপিট করছি যে যাতে এখানে বড় ধরনের কোনো বিভ্রান্তি না থাকে। সেটি হচ্ছে, উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোককে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখবেন, হেদায়েত থেকে বিচ্যুত হবে না, এই দিক নির্দেশনা করার জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য নয় যে এর মাধ্যমে দ্বীনের কোন বিধান সাব্যস্ত হবে, দ্বীনের কোন বিধান সেখান থেকে আমরা গ্রহণ করব, বরং এটা বোঝার জন্য যে না, উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক থাকবে যারা হেদায়েত থেকে বিচ্যুত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখবেন। মূলত এই দিক নির্দেশনা করার জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই মর্যাদাটুকু তুলে ধরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলেছেন। আর এটি এক প্রকারের কারামত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যাদেরকে পছন্দ করেন তাদেরকে সম্মানিত করেন, যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কারামতের মাধ্যমে সমৃদ্ধ করেন। সেটাও হতে পারে যে এটি কারামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সমৃদ্ধি। এই জন্য সর্বশেষ যে বক্তব্যটুকু লেখক আমাদের সামনে তুলে ধরেছেন এই মূলনীতির মধ্যে, সেটি হচ্ছে ওয়ালাইসাত মাসদারান লিল আকিদা ওয়ালা লিত-তাশরী', যে এই ইলহামকে বা এই জাতীয় বিষয়গুলোকে, কারামাতকে, কেউ বলে যে কারামাত হচ্ছে শরীয়তের সোর্স দলিল, কেউ বলে যে স্বপ্ন হচ্ছে শরীয়তের দলিল। আপনি দেখবেন একটা বই আছে তাবলীগি নিসাব, আপনারা শুনছেন কিনা এই ধরনের কোন বই? তো এই ধরনের একটা বই আছে, এখানে দেখবেন যে যত ধরনের স্বপ্নের গল্প আছে, এবং যে এই সমস্ত লোকে আদৌ কোন স্বপ্ন এগুলো দেখেছে কিনা, এত সন্দেহজনক স্বপ্ন যে একটাও স্বপ্ন দেখেছে বলে বিশ্বাস হয় না, এই ধরনের স্বপ্ন দিয়ে সেখানে বই রচনা করে দিয়েছে। আর সেগুলো আমাদের দিন, সেগুলো আমরা চর্চা করি, আমরা স্টাডি করতেছি, অথচ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোরআন পড়ার জন্য, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পড়ার জন্য, যেহেতু হিদায়াতের মূল গ্রন্থটি আমাদের কাছে আছে। আর আমরা সেগুলো বাদ দিয়ে আমরা এই ধরনের বই পড়তেছি, যে বইয়ের মধ্যে সমস্ত কল্প কাহিনী, স্বপ্নে কে কি দেখেছেন। এখন আপনি মনে করেন এই যে সারা দুনিয়ার সমস্ত আলেমের স্বপ্ন যদি এইভাবে সংকলন করা শুরু হয়, তাহলে সংকলনের তো শেষ হবে না আর জীবনে করে, তাহলে তো ইসলাম আর ইসলাম থাকলো না। ইসলাম মানুষের স্বপ্নের মধ্যেই চলে গেল, সব স্বপ্নের মাধ্যমে হাদিস সহিহ করা, হাদিস দঈফ করা শুরু হয়ে যাবে, স্বপ্নের মাধ্যমে ইসলামের বিধান রহিত করা শুরু হয়ে যাবে। যেমনি ভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার ইংরেজদের দেয়া ওহির মাধ্যমে সে জিহাদকে রহিত করে দিয়েছে, এটাকে রহিত করে দিয়েছে, ওটাকে রহিত করে দিয়েছে, ইত্যাদি অনেক কিছু রহিত করে দিয়েছে। ঠিক এভাবে প্রত্যেকটি স্বপ্নের মাধ্যমে শুরু হয়ে যাবে। তো এই জন্য এগুলো শরীয়তের কোন মাস্টার বা কোন সোর্স না, কোন দলিল না, এটি তিনি স্পষ্ট করেছেন। শুধু শরীয়তের দলিল নয় এটা নয়, বরং এগুলো কোন আকীদার ক্ষেত্রে কোন গ্রহণযোগ্য বিষয় নয়, যে কথা এটার উপর ভিত্তি করে মনে করতে হবে যে না, এটা একটা আকীদার মৌলিক বিষয় হতে পারে, এটি মানার কোনো সুযোগ নেই। এই জন্য অনেকে কথা বলেন যে আপনি তাহলে সাইফুল্লাহ ভাই কি বলতে চাচ্ছেন, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইয়া সারিয়াতাল জাবাল, ওই যেটা লালেকাই রহমাতুল্লাহ আলাইহি কারামাতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন। মনে করছেন যে সাইফুল্লাহকে পড়ালেখা নেই, এই জন্য আমাকে একজন প্রশ্ন করতেছেন। তা আমি বললাম যে আপনি এক নম্বর জানেন কিনা এটা কে উল্লেখ করেছে, কোথায় পেয়েছেন এই কথা, এটা দাহ মিথ্যা কথা বলেছেন। আমি তাকে বললাম যে দাহ মিথ্যা কথা বলতেছেন, এটা কোথায় পেয়েছেন? কিছু বলতে পারে না, আসলে তো পড়ালেখা নেই, তখন ভয় পেয়ে গিয়েছে। তখন আমি বললাম যে হ্যাঁ এটা আছে, এটা দাহ মিথ্যা কথা না। আমি জানতে চাইলাম যে আপনি আদৌ পড়ালেখা করে কথা বলেন নাকি ফালতু কথা বলেন।
বুঝতে পেরেছি যে আপনি আসলে না পড়ালেখা না করেই কথাবার্তা বলেন, ফালতু কথাবার্তা বলেন। তারপরে তাকে বললাম যে এটি কি আসলে। এই জন্য শরীয়তের বিধানগুলো সত্যিকার ভাবে এগুলো কারামত, মানে কোন অলির কারামতের উপর, কোন বিষয়ের উপর এগুলো প্রতিষ্ঠিত নয়। যদি আপনি আসমানের মধ্যে লেখা দেখেন, কেউ কেউ আবার বিভ্রান্তি তৈরি করেছে যে মানে চাঁদের মধ্যে অমুকের ছবি দেখা যাচ্ছে, তমুকের ছবি দেখা যাচ্ছে। মানুষ যে কত প্রকারের বিভ্রান্তি আমাদের মধ্যে, মানে শেষ পর্যন্ত এই দেশটার মধ্যে হাজার রকমের মানে চিন্তাধারায় মানুষদেরকে দ্বিধা বিভক্ত করে শেষ মুসলিম উম্মাহ হয়তো শেষ পর্যন্ত অস্তিত্বহীন হয়ে যাবে, তাদের পরিচয় হারিয়ে যাবে, এমন ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এবং সেটার পিছনে আমরা জ্ঞান না থাকার কারণে আমরা দৌড়াচ্ছি, এই পিছনে মানে আমরা দৌড়াচ্ছি, আমাদেরকে যে যেভাবে বলছে সেভাবে আমরা দৌড়াচ্ছি বিভ্রান্তি গুলো। যদি আসমানের মধ্যে আপনার লেখা থাকে, মনে করেন যে বলছে নতুন কোরআন নাজিল হয়েছে, আসমানের মধ্যে লেখা থাকে, সেটাও আমি বিশ্বাস করব না। আমার দিন এটাকে বিশ্বাস করতে নিষেধ করেছে, সুতরাং আমি এটা বিশ্বাস করবো না। এটা কেউ বললো আমাকে এসে বিশ্বাস করাতে পারবে না, আমার ঈমান এর পরিপন্থী, কারণ এটা হতে পারে না কোনোদিন। বুঝে আসছে কিনা? এই জন্য শরীয়তের দলিল এগুলো নয়, এগুলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন। যদি কোনো ব্যক্তিকে দেখো যে আকাশ দিয়ে সে উড়ে চলে যাচ্ছে, একটা সাদা মানুষ উড়ে চলে যাচ্ছে, বিমানের মতো উড়ে চলে যাচ্ছে, অথবা দেখো যে সে এসে আগুনের ভিতর ঢুকে যাচ্ছে, তাকে ওলি মনে করো না, তাকে আল্লাহর ওলি মনে করো, ভুল হয়ে যাবে। বুঝে আসছে? ততক্ষণ পর্যন্ত এটি তার কারামত সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে শরীয়তের অনুসারী না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের অনুসরণ করে না এমন ব্যক্তিকে কখনো সম্মান দেন না। এমন ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই নেই। দ্বীন অনুসরণ করে না, সে পাগলা বিশ্বাস হয়ে সে বড় হুজুর হয়ে গিয়েছে, আর আমরা তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি। ব্যাপারটা কোন ধরনের চিন্তা আমাদের মাথার মধ্যে আসছে আমি জানি না, কোন ধরনের চিন্তা আমাদের মাথার মধ্যে। তো এই জন্য আমি বললাম প্রথম এই পয়েন্টটা কিন্তু গত আলোচনার মধ্যে ছিল, সেখান থেকে কিছু কথা আমি আপনাদের সামনে রিপিট করলাম। এরপরে 10 নম্বর পয়েন্টে আজকের আলোচনা শুরু হবে। আজকের আলোচনার পয়েন্টটি আরো এটা অনেক দিক থেকে ইম্পর্টেন্ট, এই জন্য যে ডিস্টার্ব আছে না। দশ নম্বরে যে বিষয়টি লেখক আমাদের সামনে তুলে ধরেছেন সেটি হচ্ছে আল মিরাউ ফিদ-দীন মাজমুম, ইসলামের মধ্যে দ্বীনের বিষয় নিয়ে বিতর্কে লিপ্ত হওয়া এটি নিন্দিত, তিরস্কৃত, অগ্রহণযোগ্য। দ্বীনের বিষয় নিয়ে মানে বিতর্কে লিপ্ত হয়ে যাবেন, কোরআন এবং হাদিসের বিষয় নিয়ে এটি বিতর্কের বিষয় নয়, এটি বিতর্কের বিষয় নয়। এই জন্য যেই কোন ধরনের বিতর্ককে ইসলাম তিরস্কার করেছে। বলে আপনি কি বলতেছেন বিতর্কের কথা? আমরা তো ইখতিলাফ করে ফিরকা বন্দী করে বিবাদে লিপ্ত হয়ে গিয়েছি, আমরা পরস্পরের দুশ্মনে পরিণত হয়ে গিয়েছি। আর এখানে ইসলাম যেটাকে তিরস্কার করতেছে সেটা হচ্ছে আপনি বিতর্ক করার সুযোগ নেই। বুঝে আসছে কিনা? আপনি যে সেখানে ইখতিলাফ করবেন, ফিরকাবন্দি করবেন, এই ফিরকাবন্দির সুযোগই নেই। বরং যেটা মাজমুম বলা হচ্ছে, যেটা তিরস্কৃত বলা হচ্ছে, সেটা হচ্ছে আল মিরাউ ফিদ-দীন, দ্বীনের বিষয়ে কোন ধরনের বাক বিতণ্ডা, বিতর্কে লিপ্ত হওয়া, এটি হচ্ছে একেবারেই তিরস্কৃত বিষয়, নিন্দিত বিষয়। তবে এক্ষেত্রে একটু বিষয়ে ইসলামী শরীয়তের অনুমোদন আছে, সেটি হলো ওয়াল মুজাদালাতু বিল হুসনা মাশরুআতুন, ওয়াল মুজাদালাতু বিল হুসনা, আর উত্তম প্রক্রিয়ায় বা উত্তম উপায়ে কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা লিপ্ত হওয়া, আলোচনা করা, এটি মাশরুআতুন, এটি বৈধ, অবৈধ নয়। উত্তম প্রক্রিয়ায় সেটি বৈধ। সামনে আমরা আলোচনার মধ্যে আনবো উত্তম প্রক্রিয়া কি জিনিস এবং মুজাদালা কি জিনিস, সেটা আসবে। ওয়ামা সাহহা আন-নাহয়ু আনিল খাওদি ফীহি ওয়াজাবা ইমতিসালু যালিক, এরপরের পয়েন্ট হচ্ছে ওয়ামা সাহহা আন-নাহয়ু আনিল খাওদি ফীহি, যে বিষয়ে আমাদেরকে বাড়াবাড়ি করতে বা সিদ্ধান্বেষণ করতে বা গভীরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে, ওয়াজাবা ইমতিসালু যালিকা, সেটি অনুসরণ করা আমাদের উপর ওয়াজিব, অবশ্যই অব্লিগেটরি বিষয়, বাধ্যতামূলক বিষয়। যেখানে আমাদেরকে প্রবেশ করতে নিষেধ করেছে সেখানে প্রবেশ করার কোনো দরকার আমাদের নেই। যেখানে আমাদেরকে মানে অনুসন্ধান করতে নিষেধ করা হয়েছে সেখানে অনুসন্ধান করার কোনো সুযোগ নেই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো নিয়ে
এখানে অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই। অনুসন্ধান করলে কেউ তথ্য আপনাকে দিতে পারবে না। এখন আপনি সেখানে প্রবেশ করার জন্য চেষ্টা করতেছেন খুব গভীরভাবে, এখানে প্রবেশ করার কোনো সুযোগ নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগাইয়াবাতের খবর দিয়ে গিয়েছেন, গায়েবের অদৃশ্যের কিছু খবর দিয়েছেন। তোর মধ্যে একটি অন্যতম হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা সাল্লামা আহাদুকুম আলাইহি, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর এসে যখন কেউ সালাম পেশ করে থাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফারাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার রূহ ফেরত দেন, মানে আমার কাছে আমার রূহ ফেরত দেন। সুম্মা আরুদ্দু আলাইহিস সালাম, তারপর আমি তার সালামের জবাব দিই। এটা হাদিস সহিহ। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, বাইহাকী তার সুনান কুবরার মধ্যে, দালাইলুন নবুওয়ার মধ্যে বর্ণনা করেছেন। তাহলে সহিহ হাদিস। এখন এই হাদিসের মধ্যে অনেকে প্রবেশ করতে করতে এমন জায়গায় প্রবেশ করেছে যে মানে সেই প্রবেশের আর শেষ নাই, বের হয়ে আসতে পারতেছে না। বলছে ঠিক আছে, যদি এমনটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো 24 ঘন্টাই মানে সালাম দেওয়া হচ্ছে, তো 24 ঘন্টাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আল্লাহ তাআলা ফেরত দিচ্ছেন, তো 24 ঘন্টাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, কোথায় চলে গিয়েছে? মানে এই বিশ্লেষণের কোনো সুযোগ নেই। কারণ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফেরত দেন এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা জানি না। আমাকে যেটা বলা হয়েছে এর বাইরে কোনো তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু ওটা মুগাইয়াবাতুল ইলম, গায়বুল ইলম। কিভাবে তাকে রূহ ফেরত দেওয়া হয়, তিনি কিভাবে জবাব দেন, এগুলো কিছুই তো আমি জানি না। আরেকজন বললেন যে এটা গবেষণা, এটা হলো গবেষণা, দরকার নেই সেখানে প্রবেশ করার। বলে আচ্ছা সাইফুল্লাহ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, এটা সাব্যস্ত করেন না কেন? বলে যে যদি শুনেন এটা বলতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না কেন যে আমি তোমার সালাম শুনি তারপরে জবাব দিই? সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই জন্য আমি সেটা বলতে পারতেছি না। কিন্তু একদম বলবেন না শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন, এটা কিভাবে আপনি বলতেছেন? আমি বলছি এটাই যেটা বলেছেন সেটা। এর বাইরে খোঁজ করার, এর বাইরে অনুসন্ধান করে বের করার, তিনি শুনেন না তারপরে জবাব দেন, এই কথা বলার কোনো দরকার নেই। এটি ইসলামের অনুমোদিত বিষয় নয়। সামনে ইনশাআল্লাহ উদাহরণগুলো আসবে আরো বিস্তারিত, আমি শুধু পয়েন্টটা তারপরে কথা আসবে। ويجب الإمساك عن الخوض فيما لا علم للمسلم به। এরপরে يجب الإمساك, ওয়াজিব হচ্ছে বিরত থাকা, আনিল খাউদ, এমন বিষয়ে, ফিমা লা ইলমা লিল মুসাল্লামি বিহি, যে বিষয় মেনে নেওয়ার মধ্যে, জানার মধ্যে মানে কোন ব্যক্তির সামান্যতম কোনো ফায়দা নেই, কোন মানে এর মধ্যে কোনো ইলম নেই, কোন মানে অনর্থক বিষয়। আসমান জমিন নিয়ে গবেষণা করছেন, আল্লাহ তাআলা বলেছেন মানে আল্লাহ রাব্বুল আলামিন সাবআ সামাওয়াত, 7 আসমানকে সৃষ্টি করেছেন, তারপরে বলেছেন যে এমন ওয়ামিসলাহুন, অনুরূপভাবে তিনি 7 জমিনকে সৃষ্টি করেছেন। আর এই গবেষণা করার কোনো দরকার নেই যে মানে এটা কি আসমান, 7 আসমান যেভাবে সৃষ্টি হয়েছে, জমিনটা কি এভাবে সৃষ্টি হয়েছে কিনা, জমিনটা কি এই গ্রহ না উপগ্রহ, মানে এটা কি মানে 7 গ্রহকে বোঝানো হয়েছে না, এই খোঁজ করার মানে এই গবেষণা আমাদের প্রয়োজন নেই। কারণ এই গবেষণার মধ্যে আপনি কোনো তথ্যই বুঝতে পারবেন না, আর এই ইলমের আমাদের কোনো দরকার নেই, এতে কোনো ধরনের ইলম নেই। ইলমের বিষয় নিয়ে আমরা সামনে আলোচনার মধ্যে ইনশাআল্লাহ কথা বলবো। এখন এই যে বিষয়, এটাকে শুধু ইমসাক করবো যে বিরত থাকবো তা নয়, বরং আরেকটি কাজ করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটি করে থাকেন, সেটা হলো ওয়া তাফওয়িদু ইলমি যালিকা ইলা আলিমিহি সুবহানাহু ওয়া তাআলা, এবং এর ইলমকে একমাত্র তার আলেম, যিনি সত্যিকার আলেম, যার কাছে ইলম আছে তার কাছে সম্পর্কিত করা, তার দিকে সম্পর্কিত করা। যদি একমাত্র আলেম এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং যে এই বিষয় সম্পর্কে যতটুকু তথ্য আমার কাছে আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইসরা এর সময় যাচ্ছিলেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কবর দিয়ে যাচ্ছিলেন। ফাইজা মুসা ইউসাল্লি ফি কবরিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুসাকে দেখতে পেলাম কবরের মধ্যে সালাত আদায় করতেছে।
এখন একজন বেদাতি এসে বলবে যে কি বলতেছেন, মুসা তো কবরের মধ্যে জীবিত এবং নামাজ পড়তেছে, যে মুসা যদি কবরের মধ্যে জীবিত থাকে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত থাকবে না, আপনি কে? বলতেই পারে, কিন্তু তার জানা নেই যে আসলে মানহাজটা কি। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকার এই বিষয়গুলোর ক্ষেত্রে, দলিল গ্রহণের ক্ষেত্রে তারা কোন কর্মনীতির অনুসরণ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসাকে কবরের মধ্যে দেখেছেন, সালাত পড়তেছেন, কিভাবে দেখেছেন, কি সালাত পড়তেছেন, এই বিষয়গুলো সম্পর্কে আর অতিরিক্ত কোন তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আরেকটি বিষয় এখানে অত্যন্ত অপরিহার্য বিষয়, সেটা হচ্ছে এই যে এই বিষয়গুলোর যাদের সামনে পেশ করা হয়েছে, সাহাবীদের সামনে পেশ করা হয়েছিল কিনা, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে গোপনে বলে দিয়েছেন, তারপরে গোপনে একজনে শুনে বলে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ব্যাপারটা এমন কিনা না, বরং এই তথ্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদের সামনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এক্সপ্লোর করেছেন, সাহাবীদের সামনে বিষয়গুলো নিয়ে এসেছেন, পেশ করেছেন। কিন্তু সাহাবীরা যেহেতু প্রয়োজনই মনে করেন নাই এই বিষয় সম্পর্কে জানার, কোনো প্রশ্নই করেন নাই, অথচ সাহাবীরা তো বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করেছেন। কোরআনের মধ্যে সাহাবীদের প্রশ্নের কথা উল্লেখ করা হয়েছে, হাদিসের মাধ্যমে সাহাবীরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন এই বিষয়গুলো প্রমাণিত হয়েছে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এই বিষয়গুলো সাহাবীদেরকে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানোর প্রয়োজন মনে করেননি, সেই জন্য সাহাবীরা প্রশ্নও করেননি, আর এই বিষয়গুলো প্রশ্ন উত্থাপন করে সেগুলো অনুসন্ধান করে বের করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, বা ইসলামী শরিয়াও মনে করে না। এই 10 নম্বর পয়েন্টের আমরা শুধু অনুবাদ করলাম। এবার আমরা কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে প্রথম আলোচনা শুরু করব। যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই, আর সেই বিষয়গুলো হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করব যেটি, সেটা হলো আল মিলাউ ফিদ-দীন মাজমুম, যে দ্বীনের বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, দ্বীনের বিষয় নিয়ে পরস্পরের মধ্যে বিবাদ করা, এটি একেবারেই গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিয়ে বিতর্ক করতে নিষেধ করেছেন, সাহাবীদেরকে এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করতে নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল, হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত থাকার পরে কোন সম্প্রদায় ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা বিতর্কের মধ্যে লিপ্ত না হবে। বিতর্কের মধ্যে লিপ্ত হলে তাহলে হেদায়েত থেকে মাহরুম হয়ে যাবে। হেদায়েত থেকে মাহরুম হওয়ার কারণ কি? কারণ বিতর্কের উৎপত্তি হয়ে থাকে প্রবৃত্তি থেকে। বিতর্ক এমনি তৈরি হয় না, বিতর্ক তৈরি হয়ে থাকে, এর উৎপত্তি হয়ে থাকে এটি প্রবৃত্তি থেকে। আর এই প্রবৃত্তি যখন আপনি প্রবৃত্তির সাথে যখন শরীয়তের নুসুসগুলোকে একসাথ করার জন্য চেষ্টা করবেন, এটা আদৌ কখনো শরীয়তের নসগুলো, শরীয়তের দলিলগুলো এর সাথে কি হবে না, মিলবে না। তখন আপনি শরীয়তের নস এর ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করবেন। যেমন আসার আগেই একটা বই নিয়ে এসেছে একজন লোক দেখানোর জন্য, দেখানোর সুযোগ হয়নি, আমি মানে রিফিউজ করেছি, বলছি না আমার হাতের সময় নেই, আর এই সমস্ত ফালতু বই দেখার মানে আমার মন মানসিকতা এখন নেই। সেই বইটা কি, বইয়ের মূল বক্তব্য হচ্ছে মানে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের যে অধিকারের কথা উল্লেখ করেছেন, বলছেন যে এতে মেয়েদেরকে মূলত আসাবা করা হয়েছে, মেয়েরা সাহেবাতুল ফুরুদ না, মানে সাহেবুল ফরদ না, তাদের জন্য যে নির্ধারিত অংশ নির্ধারণ করা হয়েছে এটা নয়, বরং তারা পুরাটাই পেয়ে যাবে। মানে এটা কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছে, বহুত ক্লেশ করেছে, কিন্তু ফালতু ক্লেশ, অপ্রয়োজনীয় ফালতু ক্লেশ। কারণ এই বিষয়ে এমন একটি সমাধান করা বিষয় যে আজ থেকে 1400 বছর পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে আলোচনা করেছেন। সুতরাং এই মানে 1400 বছর পর্যন্ত যে সামনে আমরা আলোচনা করতে বলবো, 1400 বছর পর্যন্ত এই যারা অতিক্রম করে গিয়েছে, হয়তো এই বিষয়ে তারা জাহিল ছিল, এই ব্যক্তি নতুন আলেম। তাহলে এটা সাব্যস্ত করতে হবে যে পৃথিবীতে এখনই একজন আলেম এসেছেন, যা এর আগে আর কেউ আলেম ছিল না, তার মধ্যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি বলেন যে না, মানে আগের লোকেরা মানে এই বিষয় সম্পর্কে জানা ছিল,
কিন্তু তারা এটা প্রকাশ করে নাই, গোপন করে গিয়েছে, তাহলে তারা শরীয়তকে গোপন করে গেল। মানে এই এত বিশাল গোষ্ঠী সবাই শরীয়তকে গোপন করে গিয়েছে, এখন নতুন ভাবে শরীয়তকে প্রকাশ করার জন্য চেষ্টা করতেছে। এটা এর চেয়ে বড় বিভ্রান্তি আর নেই যে এরা সবাই শরীয়তের আমানতের খেয়াল করে গিয়েছে। এই কথা বলার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা বলবো যে এইগুলো আসলেই মানে নতুন ধারায় তাকে কেউ দায়িত্ব দেয় নাই, আমাকে কেউ দায়িত্ব নেই নাই যে নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি ইসলামের মধ্যে নতুন গবেষণা করব। ইসলাম নারীকে তালাকের অধিকার দেয় নাই। এখন আমি মানে তালাক নারী দিতে পারবে না, এখন আমি মানে নারীবাদী হলাম, খুব গবেষণা করে বের করলাম যে না এইভাবে নারীরা তালাক দিতে পারবে, ওইভাবে নারীরা তালাক দিতে পারবে, বিভিন্ন গবেষণা করলাম। এই গবেষণা করে ইসলামের আমি কোনো লাভ করিনি, আমি নিজের ক্ষতি করেছি, প্রবৃত্তির কারণে আমি নিজের ক্ষতি করেছি। এই জন্য বলছি যে এই মেলা থেকে, এই যে বিতর্ক থেকে, এই যে মানে তথাকথিত গবেষণা থেকে, এগুলো থেকে বিরত থাকার কারণ হচ্ছে একটাই, সেটা হলো প্রবৃত্তির সাথে কখনো শরীয়তের বিধানকে অ্যাডজাস্ট করার সুযোগ নেই। প্রবৃত্তি এটা এমন একটা বিষয় যে প্রবৃত্তি সবসময় আপনাকে মানে মিসগাইড করবে, প্রবৃত্তি আপনাকে নিয়ে যাবে অন্যদিকে। আর আপনি শরীয়তের বিধানকে যদি একসাথে করতে যান, মিলাতে যান, তখন আপনি দেখবেন যে শরীয়তের বিধানের মধ্যে কিছু কাটছাট করতেছেন, শরীয়তের বিধানের মধ্যে কি কিছু কাটছাট করতেছেন। যেমন আমার কাছে অনেকে আসে, বলে যে সাইফুল্লাহ ভাই যেহেতু ইখতিলাফ আছে, তাহলে মানে মহিলাদের মুখ খোলার ব্যাপারে আপনি বলে দিলে অসুবিধা কিসের? ইখতিলাফ আছে, একদম ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, বলে দিতে পারেন। ইখতিলাফ তো থাকবেই, আল্লাহর ব্যাপারে তো ইখতিলাফ আছে। তাহলে আমি যদি একথা বলেছি যে আল্লাহ তাআলার ব্যাপারে ইখতিলাফ হয়েছে, কেউ বলছেন যে আল্লাহ তাআলা আছেন, কেউ বলছেন আল্লাহ তাআলা নেই, তাহলে আমি ঈমানদার না কাফের কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কাফের। আশ-শাক্কু কুফরুন, শাক কুফর, কোনো সন্দেহ নেই। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ারতাবু, যারা ঈমান এনেছে কিন্তু সন্দেহ পোষণ করে নাই, ঈমানের ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং মানে এই সন্দেহটুকু মানে আমাকে কুফরের দিকে নিয়ে গিয়েছে। এই শরীয়তের বিধানের মধ্যে মানে সন্দেহ তৈরি করা, কনফিউশন তৈরি করার মধ্যে শরীয়তের বিধান কখনো বাস্তবায়িত হয় না, শরীয়তের বিধান হয় না। এই জন্য খেয়াল রাখতে হবে যেটি, সেটি হলো প্রবৃত্তির সাথে কখনো কোন অবস্থাতেই শরীয়তের দলিলগুলোকে অ্যাডজাস্ট করার সুযোগ নেই। তাহলে এই কারণেই মূলত আমাদেরকে এই বিতর্কের বিষয়টি নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ আপনি যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকেন, আপনি হকের উপর প্রতিষ্ঠিত আছেন, এখন আরেকজন প্রবৃত্তির অনুসারীর সাথে যখন আপনি বিতণ্ডায় যাবেন, তখন আপনি ওই প্রবৃত্তির অনুসারী যে প্রবৃত্তির কথাগুলো তখন আপনাকে হয়তো আকর্ষিত করে, আপনি দেখবেন যে হেদায়েত থেকে মাহরুম হয়ে যাচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে মা দাল্লা কওমুন কানু আলা হুদান, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার পরে কোন সম্প্রদায় বিভ্রান্ত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা এই কাজে লিপ্ত না হবে। সেটা হচ্ছে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, কোরআন এবং হাদিসের বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হওয়া, নিজেদের মধ্যে বাক বিতণ্ডায় লিপ্ত হওয়া, নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হওয়া, এটাকে ইসলামী শরীয়তের মধ্যে কঠিন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং উলামায়ে কেরামের অনেকগুলো বক্তব্য উলামায়ে কেরামের সাব্যস্ত হয়েছে, যে বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে নিষেধ করেছেন, তেমনি ভাবে সমস্ত উলামায়ে কেরামও মানে এই বিষয়গুলো কঠিন ভাবে নিষেধ করেছেন, যে এই ক্ষেত্রে কোন ধরনের মেরা, এই ক্ষেত্রে কোন ধরনের বাড়াবাড়ি ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে শুনতে পেলেন, ইয়াতাদারাউনা ফিল কুরআন, কুরআনের আয়াত নিয়ে তারা বাড়াবাড়ি করছে। এক আয়াত দিয়ে আরেক আয়াতকে কোরআনের বলতেছে, এই আয়াত দিয়ে এটা বোঝা যায়, আয়াত দিয়ে এটা বোঝা যায় না। এটা সোজা কথাই, যে কোরআনকে একটু বুঝতে, মানে যেহেতু কোরআনে কারীম হচ্ছে সংক্ষিপ্ত বক্তব্য, কোরআনে কারীমের মানে দুইটা আয়াত যদি বিচ্ছিন্ন ভাবে কেউ নিয়ে আসে, খণ্ডিত ভাবে নিয়ে আসে, সে এসে মানে আপনাকে মানে কোরআনের মাধ্যমে বিভ্রান্ত করে দিতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা আরাদাল্লাহু বিহাযা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, একদলকে এর মাধ্যমে হেদায়েত দিচ্ছে, আবার আরেকদল হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো সুতরাং আল্লাহ তাআলা এর মাধ্যমে কি চাচ্ছেন, এটি তখন তাদের এই প্রশ্ন এসে যাবে, কোরআনের আয়াতগুলো নিয়ে তাদের বিভ্রান্তি তৈরি হবে,
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর আছেন, ঠিক কিনা? আর রহমান আল আরশ ইস্তাওয়া, এভাবে আরশের কথা, ইস্তাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে সাব্যস্ত করেছেন। আবার আরেকটা আয়াতের মধ্যে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। এখন এই দুই আয়াত নিয়ে একজন লোকের সাথে ঝগড়া লাগাবে, বলে যে আল্লাহ তাআলা বলছেন তিনি তোমরা যেখানে আছো সেখানে আছেন, আর তুমি বলতেছো আল্লাহ আরশের উপর আছেন। এখন বিবাদ দেখে যাবে না? এটা বিবাদের বিষয়। এই কোরআন নিয়ে এভাবে বিবাদ করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে দেখলেন ইয়াতাদারাউনা ফিল কোরআন, কোরআন নিয়ে তারা এভাবে বিবাদে লিপ্ত হয়েছে। ক্বালা লাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিহাযা, যে এই কাজের মাধ্যমেই তোমাদের পূর্ববর্তী যারা ছিল, পূর্ববর্তী উম্মতের দিকে, ইহুদি এবং খ্রিস্টানদের দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা এই কাজের মাধ্যমেই ধ্বংস হয়েছে। দারাবু কিতাবাল্লাহি আযজা ওয়া জাল্লা বা'দাহু বিবা'দ, আল্লাহর কিতাবের কিছু অংশকে কিছু অংশ দিয়ে তারা কি করেছে? বাড়াবাড়ি করেছে। এক অংশকে এক অংশ দিয়ে বাদ দেওয়ার চেষ্টা করেছে। এই অংশকে বলছে এই অংশ পরিপন্থী, সুতরাং এটা বাদ। এভাবে যদি কোরআনকে বিশ্লেষণ করে বাদ দেওয়ার চেষ্টা করে, তাদের বুঝে কোরআনের আয়াত অনেকগুলি বাদ দেওয়ার চেষ্টা, বাদ দিতে হবে। তো এই জন্য তারা এই কাজটুকু করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা কিতাবুল্লাহি ইউসাদ্দিকু বা'দুহু বা'দা, কিন্তু আল্লাহর কিতাব যদি সত্যিকার ভাবে কোন একজন ব্যক্তি উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, তাহলে আল্লাহর কিতাব ইউসাদ্দিকু বা'দুহু বা'দা, এর কিছু অংশকে সত্যায়িত করে, এক অংশ আরেক অংশকে মিথ্যা প্রতিপন্ন করে, এর পরে সুযোগ দেয়। কিন্তু বুঝতে হবে, সমস্যা হয়ে গেছে এখানে। মানে সেই বুঝ কার বুঝের উপর নির্ভর করবো, সকলের বুঝ সমান হবে না। এই কারণে এখানেই সমস্যা হয়ে গেছে যে এটা উপলব্ধি করতে হবে যে আল্লাহর কিতাব কিছু অংশকে সত্যায়িত করে, সুতরাং কিছু অংশ দিয়ে কিছু অংশকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো না। ফামা আলিমতুম মিনহু ফাকুলু বিহি ফামা আলিমতুম মিনহু ফাকুলু বিহি, যতটুকু তোমরা জানবে আল্লাহর কিতাব থেকে সেটাকে তোমরা মেনে নিবে, সেটা গ্রহণ করবে। ফাকুলু বিহি, সেটা গ্রহণ করবে। ওমা জাহিলতুম ফাকিলুহু ইলা আলিমিহি, আর যেটি তোমরা জানতে পারবে না, জানার সুযোগ নেই, দেখছো যে না আমরা জানতে পারি নাই, এটা হতে পারে না। এটা জ্ঞান তো আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ দিয়েছে। সুতরাং ফাকিলুহু ইলা আলিমিহি, তার আলেম যিনি রয়েছেন, তার জ্ঞানী যিনি রয়েছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটাকে ন্যস্ত করে দাও। তোমার এই নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই, এটা তোমার কাজ না। কারণ কোরআন কারীম নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করতে চেষ্টা করে, তাহলে সে কোনো সন্দেহ নেই হেদায়েত থেকে মাহরুম হয়ে যাবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, আল মিরাউ ফিল কোরআন, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ক্ষেত্রে বাড়াবাড়ি করাকে, কোরআনের ক্ষেত্রে কোন ধরনের বিতর্কে লিপ্ত হওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কুফরি বলেছেন। তাহলে কোরআনের মধ্যে সন্দেহ তৈরি হয়ে যাবে, আর কোরআনের ক্ষেত্রে সন্দেহ করাটাই হচ্ছে কি? কুফরি। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ক্ষেত্রে সন্দেহ করাটা এবং কোরআনের ক্ষেত্রে বিতর্কে লিপ্ত হওয়াকে কুফরি বলেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন দুই ব্যক্তি ইখতালাফা ফি আয়াতিন মিনাল কোরআন, কোরআনের একটি আয়াত নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে। তখন বিতর্কে লিপ্ত হওয়া সহজ ছিল, কোরআনের আয়াত তো লিখিতই ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ এই বিতর্ক থেকে আমরা রক্ষা পেয়েছি, নচেত তো মানে কোরআন, আমাদের এই সুফিবাদী একটা গ্রুপ যে আছে, তারা তো কত শত কোরআন তৈরি করে ফেলতো, একটাও আপনি টেরও পেতেন না। কারণ তারা হাজার রকমের দরুদ আবিষ্কার করেছে, হাজার রকমের দোয়া আবিষ্কার করেছে, হাজার রকমের ইবাদত নিজেরা আবিষ্কার করেছে, শুধু কোরআন আবিষ্কার করতে পারে নাই। যেহেতু কোরআন লিখিত আছে, এই জন্য কোরআন আবিষ্কার করতে পারে নাই। নচেত কোরআনও তারা কি করতো, এভাবে আবিষ্কার করে দিত, কোরআনও তারা নিজেরা লিখে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন, তারা চিৎকার করছে, কোরআনে একটি আয়াত নিয়ে ইখতিলাফ করছে। ইখতিলাফটা কোরআনে কিরাতের ক্ষেত্রে হতে পারে। কোরআনে কিরাতের মধ্যে কি রয়েছে? ইখতিলাফ আছে। কোরআনে কিরাতের মধ্যে বড় ধরনের ইখতিলাফ রয়েছে। সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহার শুরুতেই মানে কোরআনে কারীমের মধ্যে বহু ইখতিলাফ রয়েছে। মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন, মালাকা ইয়াউমাদ্দিন, কয়টা কিরাত পড়লাম? চারটা। এই চারটাই মানে এখন এটা যদি পড়েন
পিঠ ভেঙে মানে পিঠ দিয়ে আর মসজিদ থেকে বের হইতে দিবে না, বলবে যে কোথা থেকে আসছে, কোরআন বিকৃত করে ফেলতেছে, কোরআন পরিবর্তন করতেছে। কিন্তু কেরাতের মধ্যে পার্থক্য আছে, এই ইখতিলাফ কোরআনের মধ্যে রয়েছে। কিন্তু সেটা এই ইখতিলাফ যখন করতেছিল, ফাখারাজা আলাইহিমা ইউরাফু ফি ওয়াজহিল গাযব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ মানে রাগান্বিত দেখা যাচ্ছিল, উপলব্ধি করা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল তিনি রাগান্বিত। ফাকাল, তিনি লক্ষ্য করে তাদেরকে বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিখতিলাফিহিম ফিল কিতাব, তোমাদের মধ্যে যারা পূর্ববর্তী ছিল তারা তাদের কিতাব নিয়ে ইখতিলাফ করে ধ্বংস হয়ে গেছে, সুতরাং তোমরা এই কাজ করো না, এইভাবে তোমরা নিজেদেরকে ধ্বংস করো না, তোমরা এই ধ্বংসের দিকে নিজেদেরকে ঠেলে দিও না, কোরআনের মধ্যে তোমরা ইখতিলাফ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করে দিলেন। অন্য আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, দাউল মিরাআ ফিল কুরআন, তোমরা কোরআনের ক্ষেত্রে তোমাদের বিতর্ককে, কোরআনের ক্ষেত্রে তোমাদের বাড়াবাড়িকে তোমরা পরিহার করো। ফাইনাল উমামা ক্বাবলাকুম লাম ইউলআউ হাত্তা ইখতালাফু ফিল কুরআন, লাম ইউলআনু হাত্তা ইখতালাফু ফিল কুরআন, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তারা কোরআনের মধ্যে ইখতিলাফ করার কারণে, তাদের আল্লাহর কিতাবের মধ্যে ইখতিলাফ করার কারণেই তাদের প্রতি লানত দেওয়া হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে। ওয়া ইন্না মিরাআন ফিল কুরআনে কুফরুন, কারণ কোরআনের মধ্যে যেই কোন ধরনের বিতর্ক, যেই কোন ধরনের ইখতিলাফ কোরআনের মধ্যে করা, এটি হচ্ছে কুফরি কাজ, এটি থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। এই জন্য মূলত যুগে যুগে, যত যুগে মানে আমরা দেখবো যে ওলামায়ে কেরাম ইখতিলাফকে কখনো বা মানে বিতর্ককে কখনো কোনো কারণেই তারা পছন্দ করতেন না। এই বিতর্ক থেকে উম্মাকে, গোটা উম্মাকে দূরে থাকার জন্য ওলামায়ে কেরাম তাদেরকে দিক নির্দেশনা করেছেন। এখন কয়েকটি আসার আমরা বর্ণনা করি, যে আসারগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলেই সালফে সালেহিন, সালাফদের অবস্থানটা কি ছিল এই কোরআনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, দ্বীনের বিষয় নিয়ে বাড়াবাড়ি করা, বিতর্কে লিপ্ত হওয়া, সেগুলোর ক্ষেত্রে। আমাকে কয়েকজন এসে বারবার বলতেছে যে 5 লাখ টাকা নাকি কোন একজন আছে শয়তান মানে জমা করে রাখছে, যে 5 লাখ টাকা চ্যালেঞ্জ দিচ্ছে, যে মানে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন সাইফুল্লাহ ভাই, 5 লাখ টাকা এখনই জমা করে রাখছে। বলে টাকাটা পেলো কোথায়? হালাল টাকা না হারাম টাকা? এই শয়তান এই টাকা পেলো কোথায়? এই মানে ইসলাম মূলত চ্যালেঞ্জের বিষয় নয়, ইসলাম মূলত মানে বিতর্কের বিষয় নয়। সামনে আলোচনার মধ্যে আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে, আপনারা হয়তো বুঝতে পারবেন। এই জন্য আমি সেই আলোচনার মধ্যে সোজা চলে যাচ্ছি, কথাগুলো বাদ দিয়ে। এটা বিতর্ক করে আমি এই মানহাজটাও খাওয়াতে আমরা লক্ষ্য করেছি, মানে বর্তমানে এই মানহাজটা অনেক কাছে, মানে এই পদ্ধতিটা অনেক কাছে পছন্দনীয় হচ্ছে। যেমন ডক্টর জাকির নায়েককে আমরা লক্ষ্য করেছি, মানে অবশ্য তার সেই বিষয়টা ততটুকু প্রজ্ঞা না থাকার কারণেই করছেন। সেটা হলো যে কতগুলো কাফের বেঈমানকে নিয়ে এসে মানে ইসলাম, তার সাথে ইসলাম নিয়ে আলোচনা করার, অথবা ইসলামের কোন ইস্যু নিয়ে তার সাথে আলোচনা করার, এবং আলোচনা করলে মানে সে যদি মানে সেখানে এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সালাফদের মাধ্যমে কখনো সাব্যস্ত হয়নি। এক নম্বর কথা হচ্ছে তার এই কিতাবকে আমি কিতাব হিসেবে মানি না। কিয়ামত পর্যন্ত কেউ যদি এসে আমাকে বলে যে এটা কিতাব, তার এই কিতাবের রেফারেন্সটা আমার কাছে কোনো মূল্য নেই। মূল্য দিতে হলে আমাকে আগে বলতে হবে যে এই তথাকথিত বাইবেল এটা কবে রচিত হয়েছে। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 400 বছর পর্যন্ত খ্রিস্টানদের কাছে জানাই ছিল না যে ঈসার উপর অবতীর্ণ যে তাওরাত, এই তাওরাত কোথায়। কোন ইতিহাস নেই, পৃথিবীর সমস্ত ইতিহাস আপনি একসাথ করে আমাকে এই কথার উত্তর দিয়ে দিতে হবে, নিয়ে আসেন, নেই কোন ইতিহাস নেই। তারা কিছুই বলতে পারে না, 400 বছর পর্যন্ত কিছুই জানে না তারা। পরবর্তী সময়ে 400 বছর পরে তারা ধারণা করছে যে হাইকালে ইব্রাহিমের নিচে একটা সংরক্ষিত কিতাব পাওয়া গিয়েছে, তারা ধারণা করতেছে এটাই হচ্ছে ঈসার কিতাব তাওরাত। এই সমস্ত ধারণার কোনো ভ্যালু আছে কিনা? সুতরাং এর উপর ভিত্তি করে মানে বিতর্কে লিপ্ত হওয়ার কোন সুযোগ ইসলামের মধ্যে নেই। আমি এই জন্য কিছু কথা কোট করেছি, সেগুলো আপনাদেরকে শোনাবো, তারপর আমি ইনশাআল্লাহ মানে বাকি বিষয়গুলো আলোচনা করবো। এক নম্বর হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে একদিন তিনি মসজিদ থেকে তিনি বেরিয়ে গেলেন, ইয়াওমান মিনাল মসজিদ, একদিন মসজিদ থেকে তিনি বের হলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা জানেন তো কে? না, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা। মালিক ইবনে আনাস হচ্ছেন মানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনার
ইমাম দারুল হিজরা বলা হতো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার পরে ফালাহিকাহু রাজুলুন, পিছে পিছে মানে ইমাম সাহেব যখন বের হয়ে যায়, ইমাম সাহেবের পিছনে কিছু লোক দেখা যায় যে টপিবাহী আর কি। যদি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বলেছেন যে এটা মানে এটাকে দুটো কঠিন কথা বলেছেন, এটা আপনারা জানেন, মানে বলার দরকার নেই, যে সবচেয়ে বড় ফিতনার বিষয়, এবং এটি তাদের জন্য জিল্লাতুল লিত্তাবা, অনুসারীর জন্য এটা লাঞ্ছনা। একজনের পিছনে যাবে কেন? তুমি কার পিছনে যাবে? তোমার তো মানে তুমি তো মানে আল্লাহর বান্দা, আর সেও তো একজন আল্লাহর বান্দা। কিন্তু দেখা যায় যে এগুলো মানুষ করে থাকে, এগুলো বিভ্রান্তি। ফালাহিকাহু রাজুলুন, একজন পিছনে এসে তার সাথে মানে যোগ দিল। ফাকালা ইয়া আব্দুল্লাহ, সেই লোক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলল, ফাকালা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইসমা মিন্নি শাইআন উকাল্লিমুকা বিহি, যে আমার কাছ থেকে একটা কথা শুনো, তোমার সাথে একটু কথা বলবো, একটু কথা শুনো, একটু শুনো, তোমার সাথে একটু কথা বলবো। ও হাজ্জুকা, এবং এই বিষয়ে মানে তোমাকে দলিল দিব, আমি যে কথাটা বলবো মানে এই ব্যাপারে তোমাকে দলিল দিব। ওয়া উখবিরুকা বিরাই, এবং আমার যে অভিমত আছে সেই অভিমতটাও সেখানে পেশ করবো, একটু শুনো তুমি। ইমাম রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ছিলেন, সাধারণ লোক তো ছিলেন না। বুঝছেন যে আসলে জাহেল, কোন জাহেল এসেছে আর কি। তো কিভাবে জাহেলকে দেখেছেন, কিভাবে আচরণ করতেছে দেখেন। কাল, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ফাইন গালাবতানি, আচ্ছা বললাম যদি তুমি আমার উপর জয় লাভ করো, আমি মনে করলাম যে তোমার এই বক্তব্য দিয়েছো, আমি শেষ পর্যন্ত তোমার এই বক্তব্যে আমি কুপকাত হয়ে গিয়েছি, আমি পরাজিত হয়েছি, তুমি জয় লাভ করছো, তাই ফাইন গালাবতানি, যদি তুমি জয় লাভ করো। কালা ইন গালাবতুকা ইত্তাবা'তানি, যদি আমি জয় লাভ করি, ইত্তাবা'তানি, তাহলে তুমি আমার অনুসরণ করবা, যেহেতু আমি আমার বক্তব্যের সহি, আমি প্রমাণ করেছি, আমি দলিল দিয়েছি, সুতরাং ওয়াজিব হয়ে যাবে, বাধ্য হবে তুমি আমার অনুসরণ করতে। ক্বালা ফাইন জাআনা রাজুলুন আখার, তখন ইমাম বললেন, যদি আরেকজন লোক আসে আমাদের কাছে, ফাকাল্লামানা, তারপর আমাদের সাথে কথা বলে, তারপর দলিল নিয়ে এসে আমাদের দুজনের উপরেই সে পদবি লাভ করে, তোমারটা বাদ গেল, আমারটা বাদ গেল, সেই পদবি লাভ করলো, সে বিজয় লাভ করলো, তাহলে কি করবা? ক্বালা নাত্তাবিউহু, তার অনুসরণ করবো আমরা। ফাকালা মালিক, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ বললেন রাহিমাহুল্লাহ তাআলা, ইয়া আব্দুল্লাহ, ইয়া আল্লাহর বান্দা, বাসাল্লাহু আযজা ওয়া জাল্লা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদীনিন ওয়াহিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দিন দিয়ে প্রেরণ করেছেন, একদিন দিয়ে প্রেরণ করেছেন। ওয়া আরাক, আর তোমাকে দেখতেছি তানতাকিলু মিন দীনিন ইলা আখার, একদিন থেকে আরেক দিনে চলে যাচ্ছ, আজকে একজনের দিন, কালকে আরেকজনের দিন, এই দিনে চলে যাচ্ছ, সুতরাং তুমি এই কাজটুকু করো না। কারণ ক্বালা ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, মান জাআলা দীনাহু গারাদান লিল খুসুমাতি আকসারা তানাক্কুল, যে তার দিনকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা বিবাদের বস্তুতে পরিণত করে, আকসারা তানাক্কুল, সে স্থির থাকতে পারবে না, সে আজকে একদিন, কালকে একদিন, পরশু একদিন, তার বিভিন্ন দিন হয়ে যাবে, তার দিন বিভিন্নতা লাভ করবে। কথাগুলো বুঝতে পেরেছেন কিনা? এই জন্য এখানে এসে ইখতিলাফ করে আপনাকে একজন পরাজিত করবে, আপনি তার সাথে বিতর্কে লিপ্ত হবেন, এই বিষয়গুলো ইসলামের মধ্যে এবং উলামায়ে কেরামের কাছে এগুলো মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ এরপরে বক্তব্যের মধ্যে আরো স্পষ্ট হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলেন, এক আলিম আসলেন, যা রাজুলুন ইলা ওয়াহিদ মিন আহলিল ইলম, একজন আলেমের কাছে আসলেন, অথবা তার নাম এখানে উল্লেখ করা হয়েছে, তিনি হয়তো হাসান বসরি ছিলেন, কেউ কেউ এটা উল্লেখ করেছেন। ফাকাল লাহু ইয়া আবা সাঈদ, তাকে বললেন, হে আবু সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি, তাআলা হাত্তা উখাসিমুকা ফিদ-দীন, বলছে আসুন আপনার সাথে দ্বীনের ব্যাপারে একটু মানে আমরা একটু তর্ক বিতর্ক করি, বিষয়গুলো মানে তর্ক বিতর্কের মাধ্যমে ঠিক করে নিই। ফাকাল লাহু, তাকে বলল, তখন হাসান বসরি রাহমাতুল্লাহ তাকে বলল, আম্মা আনা ফাকাদ আবসারতু দীনি, আমি যে দিন পালন করতেছি এটা আমি জেনে শুনেই করতেছি। তুমি হয়তো মনে করছো যে আমি দিন পালন করতেছি আন্দাজের উপর,
অনুমানের উপর, ধারণার উপর, ব্যাপারটি এমন নয়। আম্মা আনা ফাকাদ আবসারতু দীনি, আমি আমার দিন পালন করতেছি আমার জানাশোনার উপর। ফাইন কুনতা আদলালতা দীনাকা, আর তুমি যদি তোমার দ্বীনের ব্যাপারে সন্দেহের মধ্যে থাকো, বিভ্রান্তির মধ্যে থাকো, তাহলে ভালো করে তালাশ করে নাও, দলিলের ভিত্তিতে শিখে নাও, তোমার কাজ তুমি করো। কারণ তোমার যদি কোনো বিভ্রান্তি থেকে যায়, তাহলে ফালতাবিসহু, তুমি ভালো করে দিনটা তালাশ করে নাও। এটাই হচ্ছে সালফে সালিহিনের মানহাজ। সালাফরা এই মানহাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন। কারণ এখানে এমন কোনো মানহাজ নেই, কারণ আমাদের মানহাজ ফিক্সড করা রয়েছে, আমাদের কর্মপদ্ধতি ফিক্সড করা রয়েছে। কেউ আমাকে কর্মপদ্ধতি দিতে পারবে না। আমার বিধান ফিক্সড করা রয়েছে, নির্দিষ্ট করা রয়েছে। কেউ এসে আমাকে নতুন করে বিধান তৈরি করে দিতে পারবে না। আমার বক্তব্যগুলো ফিক্সড করা আছে, আমার ইবাদতগুলো ফিক্সড করা আছে। আপনি কি আমাকে ফিক্সড করতে চাচ্ছেন? আপনি আমাকে কোন জিনিস আমাকে আবার নতুন করে আমার উপর তৈরি করে নতুন করে আবর্তন করতে চাচ্ছেন, বা নতুন করে আমার উপর সেটা চাপিয়ে দিতে চাচ্ছেন? সেটি কোন সুযোগ নেই। এই জন্য এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসার পরে কোন একটা সন্দেহ নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করার জন্য চেষ্টা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আসআলুকা আন কালিমাতিন, একটা বিষয় সম্পর্কে তোমাকে একটু জিজ্ঞেস করবো। আমাদেরকে তো এমনি রাস্তায় দাঁড়ায় জিজ্ঞেস করে ফেলে, আর আমরাও এক জাহেল লোক আছি, যে যা পাচ্ছে বুঝলেন না। একজন এমন প্রশ্ন করে যে প্রশ্ন জিন্দিগিতে উত্তর কি জিনিস আমিও জানি না, কিন্তু বলতে হবে। এবার একটা প্রশ্ন বলছে, কালকে রাত্রে, গভীর এক রাত্রে, মনে হয় যেন কত জরুরি প্রশ্ন, আসলে কিচ্ছু না, ফালতু। বুঝা যাচ্ছে, একজন টেলিফোন করে প্রশ্ন করলো যে শেখ বিবেক দিয়ে কি ইসলাম বোঝা যায় কিনা। প্রশ্নটা কি? এটা কি প্রশ্নের কথা বলি? কি প্রশ্ন? আমি বললাম যে কি, আমি বলছি হ্যাঁ, বিবেক ছাড়া ইসলাম বুঝবে কিভাবে? পাগল ইসলাম কিভাবে বুঝবে? বিবেক নাই জানছে তো পাগল। ইসলাম বুঝতে হলে অবশ্যই বিবেক প্রয়োজন হবে। আমি বলছি ইসলাম বুঝতে হলে অবশ্যই বিবেক প্রয়োজন হবে, বিবেক ছাড়া ইসলাম বুঝবে কিভাবে? পাগল তো ইসলাম বুঝতে পারে না। আপনি কি বলতে চাচ্ছেন? তো এই ধরনের প্রশ্ন আমাদের, এই ধরনের কোনো প্রশ্ন করার জন্য বললেন যে আসো তোমার একটা প্রশ্ন করি। তখন তিনি বললেন যে, তিনি আস্তে করে চলে গেলেন, শুধু হাত দিয়ে ইশারা করলেন, বললেন যে একটা কথা নয়, অর্ধেক কথাও তোমার শোনার দরকার নেই, সেই সময় নষ্ট করো না। তুমি আস্তে করে ইশারা করে চলে গেলেন। কারণ জানেন যে এই যে প্রবৃত্তির অনুসারীরা আছে, প্রবৃত্তির অনুসারীরা সময় নষ্ট করে সত্যিকার হেদায়েতের পথ থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য ছোট্ট একটা শক্ত হয়ে দিল আপনার মধ্যে। এখানে আসলেন, আমার একজন বললেন, সাইফুল্লাহ ভাই, আপনি তো ওখানে যান, আমি যাই তো, ও এত লোক ভালো না। এর মাধ্যমে সন্দেহ তৈরি করে দিয়েছে যে কি এই লোকগুলো তো আসলে ভালো না, তার দৃষ্টিভঙ্গিতে এই লোকগুলো ভালো না, এই জন্য সে এর মধ্যে পিন মেরে দিল আর কি। এইভাবে মূলত সন্দেহ তৈরি করে দেয়, এভাবে কনফিউজ করা মানুষদেরকে, এই চেষ্টা মূলত প্রবৃত্তির অনুসারীদের অন্যতম একটি কাজ। এই কারণেই দুজন ব্যক্তি, বেদাতীদের দুজন ব্যক্তি, প্রবৃত্তির অনুসারীদের দুজন ব্যক্তি মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহর কাছে আসলেন। সালাফদের মধ্যে নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। যখন তার কাছে আসলেন, তখন তারা তাকে বললেন, ইয়া আবু বকর, হে আবু বকর। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির উপনাম ছিল, কুনিয়াত ছিল আবু বকর। তাকে লক্ষ্য করে বললেন, নুহাদ্দিসুকা বিহাদিস, বলে যে আপনাকে একটা হাদিস বলবো, আপনাকে একটা হাদিস জানাবো। তখন তিনি রাজি হলেন না, তিনি বলছেন না, হাদিস বলার দরকার নেই। তখন তারা দুজন বললে, আচ্ছা ঠিক আছে, হাদিস না বললে তাহলে একটু শুধু ফানাকরাউ আলাইকা আয়াতাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা আয়াত তোমাকে বলে শোনাবো। ক্বালা লা, তিনি বললেন না, এই কাজ করো না। লা তাকুমান্না আন্নী, সোজা আমার এখান থেকে উঠে যাও, আও লা আকুমান্না, অথবা অন্যথায় আমি নিজেই উঠে যাব, তোমাদের এই কথাগুলো শোনার আমার দরকার নেই। কারণ জানেন যে প্রবৃত্তির উপর ভিত্তি করে মেরা করার একটা সুযোগ পেয়ে যাবে। প্রবৃত্তির অনুসারীদেরকে সালফে সালেহিন, সালাফদের নির্ভরযোগ্য আলেমরা কখনো সামান্যতম সুযোগ দিতেন না যে এখানে এসে আপনাকে কি করে দিবে, প্রশ্ন করে একটা টেস্ট লাগাই দিবে, প্রশ্ন করে আপনার মধ্যে প্রশ্ন করার। এখানে একটি বিষয়, একটা সূক্ষ্ম কথা রয়েছে, সেটা হলো
একটি হচ্ছে প্রশ্ন করা জানার জন্য প্রশ্ন করতে নিষেধ নেই, এখানে কিন্তু জানার জন্য প্রশ্ন করতেছে না। প্রশ্ন মানে ধরন থেকে বুঝতে পেরেছেন যে উদ্দেশ্য হচ্ছে প্রশ্নের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা, অথবা দিনের ক্ষেত্রে তাকে মেরা এর মধ্যে নিয়ে যাওয়া, তাকে বিতর্কের মধ্যে নিয়ে যাওয়া। আমাকে যখন আমার সামনে এসে একজন এসে বলবে যে একটা বিতর্কিত মাসালা নিয়ে আসবে, তখন আমি অনিচ্ছাকৃতভাবে সেখানে বিতর্কে লিপ্ত হয়ে যাব। বুঝে আসছে কিনা? এই জন্য বিতর্কের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সেখানে ইচ্ছাকৃতভাবে একদল লোক বিতর্ক করবে। আমি একবার একটা বড় একটা নির্ভরযোগ্য এক জায়গায় গেলাম, সেখানে যোগ্য লোক তার সাথে দেখা করার জন্য, সেখানে আরেক লোক আসলো। তো এই লোকটা আপনারা সবাই ছিলেন, আপনাদের সবচেয়ে বড় মুরব্বী, আর উনার সবচেয়ে কাছের মুরব্বী, উনার সর্বপ্রথম ওস্তাদের মধ্যে মনে হয় একজন হতে পারে, আল্লাহ মাফ করুক। তো এই উস্তাদ একসময় মদিনাতে যখন গিয়েছে, তখন আমাদের সাথে কিছু বিষয় নিয়ে শেয়ার করে একটা বিশাল বিপাকে পড়ে গিয়েছিল, কিছুই বলতে পারে নাই। কোরআন এবং হাদিসের এবং আকীদার মৌলিক বিষয় নিয়ে তার যে বিভ্রান্তিগুলো আছে, সেই বিভ্রান্তিগুলো কোনো উত্তর দিতে পারে নাই। তো আমার আসলে অতটুকু খেয়াল তখন আমার মাথার মধ্যে ছিল না, কারণ আমার খাহেসের কোনো সামান্যতম অংশ আমি কখনো রাখি না। এই জন্য রাখি না যে কারণ আমি এখানে আসছি দিনের দাওয়াতের কাজ করার জন্য, কারোর সাথে আমার কোনো পরিচয় নেই, কারোর সাথে আমার কোনো ঝগড়াও নেই, সবখানে একই স্টাইলে একই পদ্ধতিতেই যাই, একই পদ্ধতিতে। কিন্তু প্রবৃত্তির অনুসারীরা মানুষের জন্য তাদের অন্তরের মধ্যে গেল রেখে দেয়। এটাকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন গেল, অন্তরের মধ্যে গেল রেখে দেয়। এটা হচ্ছে বিদ্বেষ। আর এই বিদ্বেষ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোথায় প্রবেশ করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন গেল বহনকারী ব্যক্তি জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না। যাদেরকে প্রবেশ করা হয় না হবে সবাইকে এই গেল থেকে প্রথম মুক্ত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কেউ গেল নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। অন্তরের এই বিদ্বেষ নিয়ে জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। জান্নাতে বিদ্বেষের জায়গা নয়, সেখানে গিয়ে আমরা হিংসা বিদ্বেষ চালু করবো, সেখানে গিয়ে আমরা ঝগড়া বিবাদ করবো। বাংলাদেশিরা তো সুযোগ তালাশ করবে, কোন সময় মিছিল বের করা যায় আর কোন সময় অবরোধ বা হরতাল দেওয়া যায়, এইটা তালাশ করবে জান্নাতের মধ্যে, নাকি? আপনাকে এই চিন্তা করতেছেন নাকি? হ্যাঁ, বিভ্রান্ত। আমরা আসলে ইসলামও বুঝি নেই, ইসলামের বিধানও বুঝি নেই, ফলে আমরা এই বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছি। তো এই লোকটা আমি যখন ঢুকার পরেই কোন ধরনের প্রসঙ্গ ছাড়াই একটা বক্তব্য নিয়ে আসলো, বলে জাহান্নামীদের ভাষা হচ্ছে আরবি। এখানে আমি যদি কথা বলি বিতর্কে লিপ্ত হয়ে যেতে হবে, কারণ আমি একটা এই বিতর্ক কিভাবে এড়িয়ে যাওয়া যায়। তখন আমি বললাম যে জাহান্নামে গিয়েছেন তো, এই কথা বলে বিতর্ক এড়িয়ে গেলাম। এখন যদি বলে যে গিয়েছি, তাহলে তো জাহান্নামী সাব্যস্তই হয়ে যাচ্ছে। আর যদি না গিয়ে থাকে, আমার বক্তব্যের মধ্যে রয়েছে জাহান্নামী কে, আমার বক্তব্যের মধ্যে সেটা রয়েছে। আমরা জাহান্নামে গিয়েছেন তো। মানুষ হাজার রকমের বিভ্রান্তির মধ্যে রয়েছে। কিভাবে আপনাকে পথভ্রষ্ট করবে, প্রবৃত্তি দিয়ে আপনাকে পথভ্রষ্ট করবে, এই প্রচেষ্টা করে যাচ্ছে। প্রবৃত্তির মাধ্যমে কিভাবে পথভ্রষ্ট করবে। তো এই জন্য আমরা সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়ে যাই যে জায়গায় জায়গায় এই সমস্ত লোকগুলো সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো, এই কারণে মূলত সালফে সালেহিনরা এটাকে কখনো প্রাধান্য দিতেন না। কখনো এই মেরা, এই বিতর্কে লিপ্ত হয়ে বিতর্কে জড়িয়ে পড়ে আপনার সাথে বিতর্ক করবে, যে আসেন আমরা বসে বিতর্ক করি, এই কাজ সালফে সালেহিন কখনো করতেন না। বরং সালফে সালেহিনদের এটাই ছিল মানহাজ। যখন কোথাও দেখতেন, যেমন সালাফদের এক আলেম দুইজন ব্যক্তিকে দেখলেন মসজিদের কোনায়, তারা বসে বসে বিতর্কে লিপ্ত হয়েছে, পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করতেছে, তখন আস্তে করে তিনি তার কাপড়গুলো গুছিয়ে তিনি উঠে গেলেন। উঠে গিয়ে বললেন আনতুমা হুরুম, তোমরা দুইজন লড়াকু। লড়াকু শব্দটা শিখলাম এই ডন মজিনা না মেজিনা, তার থেকে বলছে বাঙালিরা লড়াকু। এরপরেও লাজ হয় নেই। কত নিকৃষ্ট কথা বলেছে। আমরা এটাকে পত্র পত্রিকার মধ্যে আমাদের তথাকথিত যে বুদ্ধিজীবী যেগুলো আছে পত্রিকাতে, এটাকে মনে হয় একটা হাইলাইট করেছে। এটা হাইলাইটের বিষয় হয়েছে। আমাদের বিবেকহীন জাতি, নির্বোধ জাতি, তাদের হাইলাইটের বিষয় হয়েছে। কি কথাটা বলেছে সেটা বুঝে নেন, এটা বুঝেও নাই। তারা মনে করছে যে এটা কি বলেছে, তুমি বাঙালিরা লড়াকু, আমাদের প্রশংসা করে দিয়েছে। আসলে তো প্রশংসা নয়,
একেবারে হত্যা করে দিয়েছে যে ব্যাপারটা, সেটাই বুঝে আসেনি। এই জন্য মানে এই শব্দরা বলে তোমরা ঝগড়া করতেছো, তোমরা ঝগড়ার মধ্যে ইসলামের কোনো বিধান নেই। ইসলাম ঝগড়া করার জন্য আমাদেরকে কখনো অনুমোদন দেয়নি। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, সবগুলো আলোচনা করতে পারবো না। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি সহিহ সনদে একটি বর্ণনা এসেছে, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা তুজালিস আহলাল আহওয়া, তোমরা প্রবৃত্তির অনুসারীদের সাথে বসো না। প্রবৃত্তির অনুসারী বেদাতি যারা আছে তাদের সাথে তোমরা বসো না। কারণ ফাইন্না মুজালাসাতাহুম মামরাদাতুল লিল কলব, কারণ তাদের সাথে উপবিষ্ট হওয়া, তাদের সাথে উঠা বসা করা বা তাদের সাথে বসা, মামরাদাতুল লিল কলবি, অন্তরের জন্য রোগের কারণ, অন্তরকে অসুস্থ করে দেয়। কারণ আপনি সুস্থ মানুষ যদি কোন একটা এনভায়রনমেন্ট, কোন একটা পরিবেশ যেখানে মানে 1 লক্ষ রোগ জীবাণু মানে উঠতেছে, এর মধ্যে আপনাকে নিয়ে যাওয়া হয়, আর সেখানে যদি আপনি অবস্থান করেন অবশ্যই আপনি আক্রান্ত হবেন। এই কারণে প্রবৃত্তির অনুসারীরা যেখানে শুধু প্রবৃত্তি নিয়ে চর্চা করতেছে, সেখানে যদি কোনো ব্যক্তি যায়, সে প্রবৃত্তির অনুসারী না হলেও সে অসুস্থ হয়ে পড়বে। এই কারণে মূলত সালফে সালেহীন এই কাজ থেকে দূরে থাকতেন। তারা কখনো প্রবৃত্তির অনুসারীদের বৈঠকেই বসতেন না, তাদের বৈঠকেই যেতেন না। এবং এই বিষয়ে তাদের অনেকগুলো বক্তব্য রয়েছে। এই বক্তব্যগুলোর মধ্যে একটি হচ্ছে, এটি মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ থেকে বা অন্য কারো থেকে বর্ণিত হয়েছে, তে বলেন, আলাইকা বিআসারি মান সালাফ, যে তোমরা যখন অনুসরণ করবে তখন তোমরা সালফে সালেহীনের যেই অনুসৃত পন্থা, সেই পন্থা এবং পদ্ধতির অনুসরণ করবে। ওয়া ইন রাফাদাকা নাস, যদিও মানুষ সেটা গ্রহণ করতে তোমাকে গ্রহণ করবে না, তোমাকে গ্রহণ করতে বাধা দেয়, কিন্তু তারপরেও সেই পদ্ধতির অনুসরণ করবে। ওয়া ইয়াকা ওয়া আরা আর রিজাল, আর মানুষের বিভিন্ন বক্তব্য, প্রবৃত্তিতায়িত বক্তব্যগুলো থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে। ওয়া ইন যাখরাফু লাকা বিল কওল, যদিও তারা তাদের বক্তব্যকে অত্যন্ত সুন্দর করে বিভিন্ন যুক্তির মাধ্যমে সেটা তুলে ধরে। কারণ মানুষের বক্তব্য যুক্তিসম্পন্ন হবেই। আর আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে এটা ডিসিশন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যুক্তি দিয়েছেন সেখানে যুক্তি আছে, আর যেখানে যুক্তি নেই সেটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো যুক্তি জানেন, কিন্তু আমরা জানি না আর কি। কিন্তু আল্লাহর এই ডিসিশন তো আমাকে মেনে নিতে হবে, সেটা হচ্ছে ডিসিশন। আর মানুষের বক্তব্য হচ্ছে মানুষ চেষ্টা করে যে যুক্তি দিয়ে বিভিন্নভাবে কিভাবে ডেকোরেটেড করে, সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মানুষদেরকে বুঝাতে পারে, এবং সেই চেষ্টাটুকু মানুষদেরকে বোঝানোর জন্য করে থাকে। সেক্ষেত্রে মানুষ এভাবে মানুষদেরকে বিভ্রান্ত করে থাকে। তাহলে আমরা এর মাধ্যমে যে কথাগুলো আমরা এখানে মূল আলোচনার মধ্যে আনতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কোন অবস্থাতেই আমাদেরকে অপ্রয়োজনীয় বিতর্কে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক, যে ব্যক্তি এই বাদ বিতণ্ডা বা বিতর্ককে পরিহার করলো, ওয়া হুয়া মুহিক, সে হকের উপর আছে, তারপরেও এটাকে পরিহার করলো, আনা আযমানু লাহুল জান্নাহ আও বাইতান ফি আওসাতিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জামিন হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন, আর আমরা মনে করতেছি বিতর্ক করে তার উপর উঠে যাব। আরে বিতর্ক করার দরকারই তো আমার নেই, কারণ আমাকে বিতর্ক করার জন্য বলা হয়নি। আমার দায়িত্ব নয় যে এই বিষয় নিয়ে আমি তার সাথে বিতর্কে লিপ্ত হব। এই কারণে আমাদেরকে এই বিষয়গুলো আল্লাহ তাআলাও নিষেধ করেছেন। কোরআনে কারীমের সূরা আল-যুখরুফের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা দারাবু লাকা ইল্লা জাদালা, তারা তো আপনার জন্য বিতর্ককে তারা সেট করেছে, বিতর্ক করার পদ্ধতি বের করে আনছে, এমন একটা পদ্ধতির অনুসরণ করেছে যে পদ্ধতির মাধ্যমে তারা আপনার সাথে বিতর্কে লিপ্ত হতে যাচ্ছে। আপনি হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু তাদের ষড়যন্ত্র হচ্ছে এই যে তারা আপনার জন্য বিতর্কের পথকে উন্মুক্ত করেছে। এরপর আল্লাহ বলেন, বালহুম কওমুন খাসিমুন, তারাই হচ্ছে মূলত একটা বিতর্ক জড়িত সম্প্রদায়, যারা সবসময় বিতর্ক করে থাকে। এই কাজ আপনার নয়, বিতর্কের কাজ আপনার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর্ক করার জন্য, দিন নিয়ে বাড়াবাড়ি করার জন্য বা দিন নিয়ে সমালোচনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো বলা হয়নি, কখনো দায়িত্ব দেওয়া হয়নি। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে মূলত বিতর্ক থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। তাহলে সালফে সালেহীনের অন্যতম গুরুত্বপূর্ণ যে মানহাজটি আমরা আজকের আলোচনার মধ্যে আনলাম 1 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে আল মিরাউ ফিদ-দীন মাজমুম, দ্বীনের মধ্যে দ্বীনের বিষয় নিয়ে যেই কোন ধরনের
তর্ক বিতর্ক, যে কোনো ধরনের বাড়াবাড়ি করা, এটি হচ্ছে একেবারেই নিন্দিত, একেবারেই তিরস্কৃত বিষয়। এখানে কোন ধরনের ফজিলতের কিছুই নেই, ফজিলতের কিছুই নেই। এটা এই পদ্ধতির অনুসরণ করতে হবে। সুতরাং কোন একটি মাসআলার বিষয়ে, মানে এটা কেন এখানে উল্লেখ করেছে, এই মূলনীতি এখানে কেন আসলো? কোন একটি মাসআলার বিষয়ে বা কোন একটি আকীদার বিষয়ে যখন আপনার কাছে সহিহ নুসুসের মাধ্যমে, সহিহ দলিলের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট প্রমাণিত হবে, সেখানে আপনার বিতর্কে লিপ্ত হওয়ার আর কোন দরকার নেই। আরেকজনের সাথে একটু যাচাই বাছাই করে নিই, বিতর্ক করে দেখি যে মানে বিতর্ক টিকে কিনা, এর দরকার নেই। কারণ আপনার কাছে যখন স্পষ্ট হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো সম্পর্কে, যে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন শরীয়তের মধ্যে, সুতরাং আপনাকে আর বিতর্কে যাওয়ার কোন দরকার নেই যে আসেন আমরা বিতর্ক করি, তারপরে এই বিষয়টা একটা সুরাহের মধ্যে আসে। যেমনি ভাবে শরীয়তের কোন বিষয়ে কোন ধরনের হেওয়ার, কোন ধরনের ডায়ালগ ইসলামী শরীয়ত অনুমোদন করে না। যারা এই ডায়ালগের কথা বলেছেন তারা মূলত ইসলামের মধ্যে একটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি করছে। তথাকথিত ডায়ালগের কথা যেগুলো বলা হচ্ছে, আজকে দেখেন যে ইসলামের নামে ডায়ালগের কথা বলা হচ্ছে। ডায়ালগ আপনার কিসের ভিত্তিতে হবে, কার সাথে ডায়ালগ হবে, কেন হবে? কারণ তিনি যে বক্তব্য দিচ্ছেন, আপনি সে বক্তব্যের সাথে কোনো কারণে একমত হওয়ার কোন সুযোগ নেই। ডায়ালগ হবে কিসে, মানে ডায়ালগ হচ্ছে এই জন্য যাতে আমরা একটা সুনির্দিষ্ট সমঝোতায় বসতে পারি, ঠিক আছে কিনা? আর সুনির্দিষ্ট কোন বিষয়ে সমঝোতায় বসতে হলে তাহলে অবশ্যই আমি আমার যে মানে নীতিমালা আছে, আমার যে আদর্শ আছে সেগুলো কিছু বর্জন করব, তিনি তার কিছু আদর্শ আছে সেগুলো বর্জন করবে। কিন্তু আপনি কি এতে রাজি হবেন কিনা, আদৌ কি রাজি হবেন কিনা, আমরা কেউ এতে রাজি হবো কিনা, প্রশ্নই আসে না। সুতরাং তাদের সাথে কি কারণে আমি ডায়ালগ করতেছি? ডায়ালগের জন্য যে কথাগুলো এসেছে, সর্বপ্রথম বিভ্রান্ত আলেমদের মধ্যে জনৈক আলেম তিনি বলেছেন যে ইসলামের নামে ডায়ালগ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিন, অথবা তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তার ব্যাপারে ফয়সালা করেছেন সেই ফয়সালা হোক। এই ব্যক্তি মূলত তিনি এই ডায়ালগের কথা বলে গোটা বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীকে এমন একটি দাওয়াতের দিকে নিয়ে গিয়েছে যে দাওয়াতের নাম হচ্ছে আদ-দাওয়াতু ইলাল হুররিয়্যাত দীনিয়া, যেটাকে আরবিতে বলা হয় মানে আদ-দাওয়া ইলাল হুররিয়্যাত দীনিয়া, যে মানে ধর্মীয় স্বাধীনতার দিকে আহ্বান। ধর্মীয় বিষয়গুলো এটা এমন কোন বিষয় নয় যে এটাকে বলা যেতে পারে ধর্মের ক্ষেত্রে ফ্রিডম তৈরি করা হচ্ছে, যে কেউ যেভাবে খুশি সেভাবে চয়েস করে নিবে, ব্যাপারটা এমন কিনা। ইসলাম কারো ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করে না, ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটি। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, কিন্তু এতটুকু পর্যন্ত বলে থেমে যাওয়া হারাম, কারণ এই পরে কথা না বললে তাহলে অর্থ হবে না। লা ইকরাহা ফিদ্দীন বলে আল্লাহ তাআলা বলেন কাদ তাবায়্যানা আর-রুশদ মিনাল গাই, কোনটা বিভ্রান্তি আর কোনটা হিদায়াত এই বিষয়ে স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং তুমি হিদায়াতের উপর আছো কিনা এটা যদি তুমি নিজে ঠিক করে নিতে পারো এটা তোমার বিষয়, কিন্তু হিদায়াত স্পষ্ট। এই জন্য তোমার উপর আমরা আর বাড়াবাড়ি করতে যাচ্ছি না। হিদায়াত হচ্ছে ইসলাম, হিদায়াত স্পষ্ট, হিদায়াতের বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এটা বলে দিচ্ছেন, হিদায়াতের বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে মানে যারা এই কথার দিকে আহ্বান করেছেন দুইটা, একটা হচ্ছে ওয়াহদাতুল আদিয়ান, লেটেস্ট যে সমস্ত ডায়ালগ গুলোর বিষয় আসছে এই সমস্ত ডায়ালগ গুলো ওয়াহদাতুল আদিয়ানের দিকে নিয়ে যাচ্ছে। এটা কি বলা, বাংলাতে কি বলা হয় থাকে, মানে ধর্মসমূহকে মানে একত্রীকরণ, মানে বাংলা মানে সার্বজনীন ধর্ম বলা যেতে পারে, মানে সবগুলো ধর্মকে একসাথ করা। এটার চেষ্টা আগেও একবার মানে তথাকথিত মানে এই ভারতবর্ষের তথাকথিত কিছু মুসলমানরা এগুলো করেছিল, মানে যে সব ধর্মকে একসাথ করা যায় কিভাবে, মানে সেই একটা সার্বজনীন ধর্ম বা সবার জন্য একটা ধর্ম করা যায় কিভাবে, এই চিন্তার সামনে নিয়ে এই ডায়লগ আবিষ্কার করেছিল। এই ডায়লগের বিষয়টুকু ইসলামের মধ্যে সামান্যতম কোনো সুযোগ নেই, কারণ এটি এই সমাধান করার বিষয় নয়, এটা তর্ক বিতর্ক করে সমাধান করার বিষয় নয়। দ্বীনের বিষয় এটি তর্ক বিতর্কের মাধ্যমে কোন সমাধান করার বিষয় নয় যে আমরা এটি সমাধানের মধ্যে যাব, এই সমাধানের বিষয় নয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত
এই বিষয়ে কোনো কারণে বিতর্কে যাওয়ার প্রশ্নই আসে না। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই বিষয়ে বিতর্কে যাওয়ার কোনো সুযোগ নেই। আকীদার কোনো মাসআলা নিয়ে কারোর সাথে বিতর্কের কোনো প্রয়োজন নেই, কারণ তার কাছে কোরআনে কারীমের দলিল যদি স্পষ্ট না হয় তাকে দলিলটুকু জানিয়ে দেওয়াটাই হচ্ছে দায়িত্ব। বিতর্কে যাওয়ার কোনো সুযোগ নেই। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ব্যাপারে একদল এসে বলল আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, আরেকদল এসে বলল আল্লাহ রাব্বুল আলামিন সাকার, আরেকদল এসে বলল আল্লাহ সর্বত্র বিরাজমান। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে যার যেভাবে খুশি সেভাবে পরিচয় দিচ্ছে, বুঝতে পারছে কিনা? আরেকদল এসে বলল আল্লাহ তাআলা মুমিনের কলবের মধ্যে থাকেন, বুঝতে পারছে? মানে বিভিন্ন জন আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার ব্যাপারে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। এখন আপনার এই তর্কের বিতর্কের কোনো প্রয়োজন নেই, যেহেতু কোরআনে কারীমের বক্তব্যই যথেষ্ট। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া আও আমিনা মান ফিস আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুতরাং কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে গিয়েছে, শুধু এতটুকুই যথেষ্ট। আর তার সাথে বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার সাথে বিতর্কে গিয়ে আপনি কিছুই করতে পারবেন না, কারণ এটা বিতর্কের বিষয় নয়। বিতর্কের মাধ্যমে ডিসাইড করতে হবে বা সমাধানে বসতে হবে এমন কোনো বিষয় নয়। এরপরে আসুন দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করব, বা দ্বিতীয় যে পয়েন্টটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতির মধ্যে অন্যতম, সেটা হচ্ছে আল মুজাদালাতু বিল হুসনা মাশরুআতুন। তবে দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করার যে সুযোগ বা বিতর্ক করার সুযোগ যেটা নেই, যেটা তিরস্কৃত, তবে সেখানে একটা সুযোগ আপনাকে দেয়া আছে। সেই সুযোগটা হচ্ছে আল মুজাদালাতু বিল হুসনা, উত্তম প্রক্রিয়ায় তার সাথে সমালোচনা করা, তার বিষয় নিয়ে সমালোচনা করা, এটি জায়েজ, এটি বৈধ, এটাকে মুজাদালা বলা হয়েছে। আর আগের যেটি নিষিদ্ধ সেটা হচ্ছে মেরা। মেরা হচ্ছে মানে এমন ভাবে আপনি বিতর্কে লিপ্ত হবেন যে বিতর্কের কারণে মানে তার সাথে আপনার কোনো না কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি তৈরি হবে, বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যাবে, সেটা হচ্ছে মেরা। আর মুজাদালা হচ্ছে আপনি তাকে কোন একটা বক্তব্য তার সামনে তুলে ধরবেন, তার বক্তব্যের বিপরীতে, মানে যেটা সমালোচনা বলা যেতে পারে, কিন্তু তার প্রক্রিয়াও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছে দুই জায়গাতে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে জাদিলহুম, তাদের সাথে আপনি বিতর্ক করুন, তাদের সাথে বক্তব্যের মধ্যে আপনি তাদের বক্তব্যের সমালোচনা করুন। বিল্লাতি হিয়া আহসান, এমন প্রক্রিয়ায়, আল্লাতি হিয়া আহসান, যেটি সবচেয়ে উত্তম। এখানে এমন একটি নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে নীতিটি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেননি, সেটা বিল্লাতি, এমন মানে প্রক্রিয়ার মাধ্যমে যেটা সবচেয়ে উত্তম। তাহলে দলিলের দিক থেকে যেটি সবচেয়ে উত্তম দলিল, সেটা দিয়ে আপনার কথা বলতে হবে, বুঝে আসছে? এবার আমরা এটাকে উত্তম প্রক্রিয়াটা কি সেটা বলতেছি। দলিলের দিক থেকে যেটা সবচেয়ে উত্তম দলিল, সেটা আপনাকে পেশ করতে হবে, যাতে করে সে দলিলের মাধ্যমে আপনার এই বিষয়টি মেনে নিতে পারে। কারণ আপনি যার সাথে কথা বলতেছেন দলিল ভিত্তিক কথা বলতে হবে, অন্যথায় সেটা মিল্লাতি হি আহসান হবে না, উত্তম প্রক্রিয়া হবে না। এটা হলো দলিলের ক্ষেত্রে। দ্বিতীয়, আচরণের ক্ষেত্রে যেটি সবচেয়ে উত্তম আচরণ, সেটি হতে হবে। বিতর্কে লিপ্ত হওয়ার আগেই তাকে বললেন যে তুমি বেদাতি, তুমি কোথেকে আসছো, তুমি তো হারাম চাটা, তুমি তো এই, তুমি তো সেই। তাহলে তাকে দিয়ে আপনি আসলে আপনার এই বক্তব্য কি হবে না, গ্রহণযোগ্যতা আসবে না। এই জন্য বিতর্ক করতে নিষেধ করেও শুধুমাত্র একটি ক্ষেত্রে আপনাকে অনুমোদন দেওয়া হচ্ছে, তাও অনুমোদনটা, এটাকে আরবিতে বলা হয় মুকাইয়াদ, মানে এটা একটা কন্ডিশনাল অনুমোদন দেওয়া হচ্ছে, বুঝে আসছে? যে আপনাকে অনুমোদন দেওয়া হচ্ছে, বাট অন কন্ডিশন, একটা কন্ডিশন দিয়ে, সেটা হচ্ছে বিল্লাতি হিয়া আহসান। লাতিটার মানে কি লাতি, এটা কোন ধরনের, সেটা উল্লেখ করে দেওয়া হয়নি, যাতে করে সেটা আপনি নির্ধারণ করতে পারেন, আপনার কাছে স্পষ্ট হয়। দলিলের দিক থেকে যেটা সবচেয়ে উত্তম, আচরণের দিক থেকে যেটা সবচেয়ে উত্তম, এবং এরপরে আপনার যেই মানে তার সাথে যে আলোচনা হবে, এই আলোচনাটা হতে হবে সবচেয়ে উত্তম প্রক্রিয়ায়, যাতে করে সে এই কথা ভাবার কোনো সুযোগ নেই যে আপনি তার সাথে দুরাচরণ করেছেন, দুর্ব্যবহার করেছেন।
এই কারণেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুমোদনটুকু দিয়েছেন বিল্লাতি হিয়া আহসান। আমরা যখন এই আচরণ করব তখন আপনি দেখবেন যে দাওয়াত আসলে আজকে দাওয়াত গ্রহণযোগ্য হচ্ছে না। মানে আমার কথাও কেউ শুনে না, আরেকজনের কথাও কেউ শুনে না, মানে কারণ আমিও তাদের কথা শুনি না, পুরোটা এইভাবে চলে যাচ্ছে। দাওয়াত কেন গ্রহণযোগ্য হচ্ছে না? দায়ীদের এই মানহাজ সম্পর্কে খবরই নেই। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো স্পষ্ট করে দিয়েছেন যে মানহাজটুকু হবে সেটা হচ্ছে সর্বোত্তম প্রক্রিয়ায় সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে, উত্তম ভাবে সেটা তুলে ধরতে হবে, উত্তম দলিলের মাধ্যমে সেটা তুলে ধরতে হবে, উত্তম ভাষায় সেটা তুলে ধরতে হবে। আর সেটা আমরা করতে পারতেছি না, ফলে এই দাওয়াত গ্রহণযোগ্যতা লাভ করতেছে না বা দাওয়াতের মাধ্যমে আমরা উপকৃত হতে পারছি না। এখানে দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে একটি দিকে মূলত বিতর্ককে বৈধ করা হয়েছে। কেন? এর কারণ আছে। কারণ হচ্ছে মানুষগুলো মানসিক দিককে স্টাডি করে ইলমুন নফস এর মধ্যে মানুষের প্রকার উল্লেখ করা হয়েছে। এটি 5 প্রকার, মানে মেন্টাল দিক থেকে মানুষদেরকে স্টাডি করে ইলমুন নফস এর মধ্যে এটা ইলমুন নফসকে বাংলাতে কি বলা হয় থাকে, মানে মানসিক বিদ্যা যেটাকে বলা হয় থাকে, কি বলা হয় বলো? মনোবিজ্ঞান, ভুলে গিয়েছি। মনোবিজ্ঞানীরা মানে এই বিষয়গুলো স্টাডি করে মানুষকে 5 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? 5 ভাগে। এটা দীর্ঘ আলোচনা, এদিকে আমার যাওয়ার সুযোগ নেই। শুধুমাত্র এর মধ্যে একদল লোক আছে, এই পার্ট মানুষ হলো আল মুজাদিল। মুজাদিল হলো একদল লোক আছে, তাদের স্বভাবগতভাবে সৃষ্টিগতভাবে মানে তারা প্রথমে মেনে নিতে চায় না, প্রথমে একটু এভাবে সেভাবে করবেই, ছাগলের মতো একটু মাথা কি করতে হবে, নাড়বেই। প্রথমে বলবেন না এটা কি বলতেছেন, এই কি বলতেছেন। একদল লোক আছে যে প্রথমে তারা স্বাভাবিকভাবে মেনে নিতে চায় না, মুজাহিদ। এটা প্রকৃতিগতভাবে এই দল লোকের মানে স্বভাব আছে। কারণ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, সৃষ্টিগতভাবে মানুষের একটা সৃষ্টি হলো মানে একটা মানে উপাদান হলো যে মানুষ মানে বিতর্ক করতে পছন্দ করে, তর্ক করতে পছন্দ করে, জেদাল করতে, বাড়াবাড়ি করতে পছন্দ করে। এটা মানুষের একটা স্বভাবজাত বা প্রকৃতিগত একটা বিষয়। তার মধ্যে এই একটা গ্রুপ, 5 গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে মুজাহিদিন, যারা বিতর্ক করে। এবং এই বিতর্ক যারা করবে তাদেরকে আপনি শুধু সরাসরি বক্তব্যের মাধ্যমে তাদেরকে বুঝাতে পারবেন না। তাদেরকে তো আপনাকে অবশ্যই দিনে আনতে হবে, দিনের কথা তাদের সামনে বুঝাতে হবে। এখন এই জন্য আপনাকে এই প্রকার লোক যাতে করে হেদায়েতের আলো লাভ করতে পারে, এই প্রকার লোকগুলো যাতে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে, এই জন্য অনুমোদন দেওয়া হয়েছে এই পয়েন্টে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কারণ এদেরকে স্বভাবত নিয়ে আসতে পারবেন না, কিছু তাদেরকে বলতে পারে আপনি যে বলতেছেন এটা তো এরকম, তখন হ্যাঁ ঠিকই তো বলছেন, ঠিকই তো, এটা তো এরকমই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে কি হবে, ঠিক হবে। এই জন্য এখানে আল মুজাদালাতু বিল হুসনা মাশরুআতুন, যে উত্তম প্রক্রিয়ায় উত্তম পদ্ধতিতে বিতর্কে লিপ্ত হওয়া একটি পর্যায়ে কি করা হয়েছে, জায়েজ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতি মিশনে কাজ করেছেন বা যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের মধ্যে আমরা লক্ষ্য করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ভাবে বিভিন্ন ধরনের বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে বোঝানোর জন্য চেষ্টা করেছেন, একদল লোককে বোঝানোর জন্য কি করেছেন, চেষ্টা করেছেন। তাকে সরাসরি শরীয়তের বিধান বলে দিতে পারতেন, কিন্তু শরীয়তের বিধান যদি তাকে বলে দেওয়া হয়, তার মানসিকতা হচ্ছে মুজাদিল, মানসিকতা হচ্ছে সে ঝগড়াটে, মানসিকতা হচ্ছে সে বিতর্কে লিপ্ত হবে, তর্কের মধ্যে লিপ্ত হবে। সুতরাং মানে স্বাভাবিকভাবে তাকে কি করতে পারবে না, এই বিষয়ে তাকে আকৃষ্ট করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রক্রিয়ার অনুসরণ করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম প্রক্রিয়ার অনুসরণ করলেন। কেমন? এক ব্যক্তি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে অনুমতি দিতে পারেন ব্যভিচার করার জন্য, জিনা করার জন্য অনুমতি চাই। এখন আমরা বলতে বলে লাঠি এটা আনতো দেখি, তার অনুমতি নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেন নাই। বলে তুমি কি মনে করো, তুমি যদি কারো বোনের সাথে ব্যভিচারে লিপ্ত হও, তাহলে সে এটা কি মনে করবে? তোমার বোনের সাথে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয়, তুমি এটাকে কি মনে করবে?
না, এটা তো হতেই পারে। বলে তুমি যদি তোমার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, অথবা কেউ যদি তোমার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তো তুমি কি বলে এটা হতেই পারে না। কেউ যদি তোমার এভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে তুলে ধরলেন, তখন সে তো বলতে ফিরে তখন বললো যে ঠিক যেমনি ভাবে তুমি তোমার কোন বোনের সাথে, কোন মায়ের সাথে, কোন নিকট আত্মীয়ের সাথে ব্যভিচারে কেউ লিপ্ত হতে তুমি পছন্দ করবে না, ঠিক তেমনি ভাবে কোন মানুষ তার বোনের সাথে, তার মায়ের সাথে কেউ ব্যভিচারে লিপ্ত হোক, এটা কখনো পছন্দ করবে না। সে বলতে ঠিকই তো, কথাটা ঠিকই আছে। জিনিসটা উত্তম প্রক্রিয়ায় তাকে বুঝিয়ে দিলেন, বিল্লাতি হিয়া আহসান, উত্তম প্রক্রিয়া বুঝিয়ে দিলেন। এই উত্তম প্রক্রিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তালিম দিতেন সাহাবীদেরকে। এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয় রয়েছে, আমার একটা দীর্ঘ আলোচনা। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এটা কখনো কখনো জায়েজ করা হয়েছে কেন, একটা সুনির্দিষ্ট গ্রুপকে যাতে করে ইসলাম সম্পর্কে ধারণা দেওয়া যেতে পারে, ইসলাম সম্পর্কে তাদেরকে বোঝানো যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতির একটা অনুমোদন ইসলামের মধ্যে দেয়া হয়েছে, এবং এটি একটি ক্ষেত্রে জায়েজ। তবে সেটি যখনই উত্তম পন্থা এবং উপায় বা পদ্ধতির বিপরীতে চলে যাবে, তখন সেটা আর জায়েজ থাকবে না। সেটা কি থাকবে না? জায়েজ থাকবে না। যখন সেটা লাঠালাঠিতে চলে যাবে। আমাদের দেশে বহু আগে, আপনারা জানেন কিনা জানারও কথা, বহু আগে বিভিন্ন বিষয় নিয়ে, মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, ওই নিয়ে, সেই নিয়ে, রাসূল নূরের তৈরি, রাসূল মাটির তৈরি, তাই নিয়ে বিভিন্ন ধরনের বহস হতো। গ্রামে গঞ্জে একেবারে নিরেট মূর্খ লোক, যাদের কোনো পড়ালেখা নেই, এরকম হাজার হাজার মানুষ নিয়ে বহস হতো। কি বহস এটা? এই সমস্ত লোক কিতাবের নামও শুনে নেই, কোরআন হাদিসের কিছুই জানে না, তাদেরকে নিয়ে বহস হতো। এখানে বহস হয়ে, লাঠালাঠি হয়ে মানুষ আহত হতো, মারা যেত, গন্ডগোল হতো। আসলে কোনো ধরনের ফায়দা এর মাধ্যমে কেউ লাভ করতে পারতো না, কোনো ধরনের ফায়দা হতো না, কোনো ধরনের ফায়দা এর মাধ্যমে হতো না। এই কারণটা কি? এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে মূলত আমরা আসলে ইসলামকে না বুঝার কারণেই এই পদ্ধতির অনুসরণ করেছি, এবং এই পদ্ধতিতে মনে করেছি যে এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এখন একজন লোক আছে, বলছে ঠিক আছে, আসেন আপনি আমাদের সাথে বহস করেন। সেদিন একজন বললেন যে সালাতুল ভিতর এর মাসআলা নিয়ে তো কোথাও কোনো ইখতিলাফ হয়েছে, ইখতিলাফ তো হতেই পারে, তো ইখতিলাফ হয়েছে। তখন আমাকে একজন টেলিফোন করে বলেছে, সাইফুল্লাহ ভাই একটা বহস নিতে পারেন কিনা। আমার তো সেই সময় নেই, কিসের বহস এটা আবার, বুঝলাম কি বহস? সেটা বহস তো বহু করেছি, কিন্তু এটা আবার কি বহস? বলে যে ভিতরের সালাতের ব্যাপারে বহস। কি ব্যাপারটা কি? বলছে যে তারা দলিল দিবে, বলছে যে ভিতরের সালাতের ব্যাপারে দলিল আছে, একদল বলছে দলিল আছে, ভিতরের সালাতের ব্যাপারে বহস করতে চায়। তখন আমি বললাম যে দলিল দিবে, যে দলিল কাকে বলে এটা জানে কিনা, আগে দলিল কাকে বলে এটা আগে জানতে হবে, তাহলে কিন্তু সে দলিল দিতে পারবে। তাদেরকে আপনি জিজ্ঞেস করেন আগে দলিল কাকে বলে সেটা জানে কিনা। যদি দলিল কাকে বলে এটা না জানে, এমন জাহেলের সাথে বহস করা, এই বহসের কোনো ফায়দা নেই। কারণ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার জীবনে আমি যখন কোনো মুনাজারা করেছি, কোনো বহস করেছি, যখন কোনো আলেমের সাথে আমি বহস করেছি, তখন আমি বিজয় লাভ করেছি। আর যখন কোনো জাহেলের সাথে আমি বহস করেছি, তখন আমি নিজে প্রকাশে শেষ পর্যন্ত আমি পরাজিত হয়ে ফিরে আসি। কারণ আলেমের সাথে বহস করলে সে আসলে ইলম কি জিনিস সেটা বুঝবে, তাকে আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা ইলম, কারণ সে সাথে সাথে বুঝতে পারবে যে এটা ইলম, এবং সে সেটাকে গ্রহণ করতে পারবে। আপনি জাহেল, যে দলিল বোঝে না, তার সাথে কি আপনি ঝগড়ায় লিপ্ত হবেন, তার সাথে কি আপনি বিতর্কে লিপ্ত হবেন, তার সাথে কি আপনি বহস করার জন্য চেষ্টা করবেন, এটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। এতে কোন রকম ফায়দা নেই, এতে কোনো ধরনের ফায়দা নেই। তৃতীয় নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে সুন্নতের কিছু মৌলিক বিষয় আছে, সেগুলো গায়েবের সাথে সম্পৃক্ত বিষয় হতে পারে, অথবা ইসলামী শরীয়তের মধ্যে এমন কিছু বিধিবিধান নির্দিষ্ট করা আছে যে বিধিবিধানগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত কোন বিষয় আলোচনা করে যান নাই, কোন প্রয়োজনও মনে করেন নাই, সাহাবীরাও প্রয়োজন মনে করে নাই। এগুলো নিয়ে কোন ধরনের খোঁজ, এগুলো নিয়ে কোন ধরনের সিদ্ধান্বেষণ করা, কোন ধরনের অনুসন্ধান করা,
এটি মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ নয়। এটি শুধু যেভাবে বলা হয়েছে সেভাবেই মেনে নেওয়া হচ্ছে ইমানের দাবি, এবং এটাই হচ্ছে মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল নীতির অন্তর্ভুক্ত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল নীতির অন্তর্ভুক্ত। যেমন একটা আমরা উদাহরণ দিই, কোরআনে কারীমের মধ্যে কিছু আয়াত আছে, যে আয়াতগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো মুতাশাবিহাত। এই আয়াতগুলো মুতাশাবিহাত, অনেকটা সাদৃশ্যপূর্ণ আয়াত, এগুলোর অর্থের মধ্যে অস্পষ্টতা আছে, অর্থে বিভিন্নভাবে এগুলোকে অর্থ করা যেতে পারে, এই ধরনের অর্থ আছে। যদি এই আয়াতগুলো সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এগুলো ঠিক যেভাবে আছে সেভাবে বিশ্বাস করতে হবে, এগুলোর মধ্যে কোন ধরনের অতিরিক্ত বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, অতিরিক্ত এগুলোর মধ্যে নিজের পক্ষ থেকে নতুন কিছু আবিষ্কার করে দেওয়ার কোনো সুযোগ নেই, বা নতুন কিছু এখানে ইনক্লুড করার কোনো সুযোগ নেই। ইসলামী শরীয়ত সেটাকে অনুমোদন দেয় না। এটা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু দেখা গেছে যে এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়েও, একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়গুলো নিয়েও বর্তমানে একেবারে অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান করে যেটি হচ্ছে সেটা হলো এই উম্মার একদল লোক মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে। মানুষ এগুলোর মধ্যে ঢুকলেই বিভ্রান্ত হয়ে যাবে। এখন সেই ব্যক্তি যখন এর মধ্যে ঢুকবে, যেমন সলাতের মধ্যে ঢুকবে, যখন সলাতের ইবাদত কথাটাই আপনি বলেন, সলাতের রুকু সিজদা এগুলোর মধ্যে যখন কোনো ব্যক্তি ঢুকবে, এমন এগুলো নিয়ে যখন সে অনুসন্ধান করবে, যে তখন সে ব্যক্তি আস্তে আস্তে অনুসন্ধান করতে বলবে যে সলাটটা পুরোটাই তো আসলে একটা ফালতু কাজ। গবেষণা এখন বড় গবেষণা হয়ে গেছে, গবেষণা শেষ পর্যন্ত একটা রেজাল্টে বসতেছে সলাটটা পুরোটাই একটা ফালতু কাজ, কেউ নাই, কিচ্ছু নাই, এমনি গেলাম, রুকু দিলাম, সিজদা দিলাম, মানে কি জন্য আমি আসলে এটা করতেছি, আমি এটা ফালতু কাজ করতেছি। চিন্তা করেছেন, মানে সে গবেষক হয়েছে, গবেষণায় এই রেজাল্টে পড়ছে। আবার আমাদের এই গবেষক আমাদের ভামতিয়া লিমান শাহ থেকে বললেন, নাম বলবো না, নাম বললে সে যাবেন, ফাজিল বাস করেছে, মানে অনেক, আমি শুনেছি যে আমি তখন ছিলাম না, তো অনেক ভালো ছাত্রদের মধ্যে একজন, মানে সে প্রসিদ্ধ ভালো ছাত্রদের মধ্যে একজন, ঢাকা ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করে এখন ইউনিভার্সিটির টিচার, অনেক উচ্চ পর্যায়ের গবেষকদের একজন। গবেষণা করতে করতে এক পর্যায়ে, মানে গবেষণায় পৌঁছে কোথায় গিয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষদেরকে জান্নাতের হুরের ওয়াদা দিয়ে, জান্নাতের হুরের প্রলোভন দিয়ে একটা ছোট লোকের কাজ করেছে। এই গবেষণায় পৌঁছে গেছে। দেখছেন, এই গবেষণাটা হচ্ছে মানে কেন, মানে এমন বিষয়ে খোঁজ করেছে, অনুসন্ধান করেছে, যে বিষয়ে তার অনুসন্ধান করার কোনো দরকারও নেই, আর অনুসন্ধান করার জ্ঞানও তো নেই। সেই জ্ঞান তো, সব বিষয়ের জ্ঞান তো আপনাকে দেয়নি। তার মধ্যে একটি অন্যতম মৌলিক বিষয় হচ্ছে তাকদীর। আমাদেরকে লোকেরা বারবার এটা প্রশ্ন করে, আমি জানি না যে লোকগুলো আসলে তাকদীর বিশ্বাস করলে প্রশ্ন করতো না, মানে বুঝা গেছিল তার এখানে কনফিউশন আছে, শক আছে, সন্দেহ আছে, ঈমান ঠিক নেই। তাকদীরে বিশ্বাস করার পরে কোন একজন ঈমানদার ব্যক্তি, যে আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ঈমান তাকদীরের প্রতি, ভালো এবং মন্দের প্রতি যে ব্যক্তি এই ঈমান আনে, সে ব্যক্তি প্রশ্ন করবে না। এবং সালফে সালেহীনদের মধ্যে কেউ প্রশ্ন করে নেই, প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই যে কি আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করেছেন। সাহাবীরাও ঠিক একই মানহাজ অনুসরণ করেছেন। সাহাবীরা যখন দেখেছেন যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তো এটা ফয়সালা করে দিয়েছেন, তাহলে আর ফালিমাযাল আমল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা আমল কেন করব? কি কারণে আমাদের আমলের কি দরকার আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ফা'আমালু ফাকুল্লুন মুয়াসসার লিমা খুলিকা লাহ, তোমরা আমল করো, তোমরা কাজ করো, যাকে যে কাজের জন্য তৈরি করা হয়েছে সে কাজ তার জন্য সহজতর করে দেওয়া হবে। সুতরাং তুমি আমলের সাথে সম্পৃক্ত হবে, তোমার আমল ভালো হলে তুমি আমল এর মাধ্যমে ভালো কাজ করতে পারবে এবং ভালো কাজের রেজাল্ট পাবে। আর তোমার আমল যদি খারাপ হয়, তুমি খারাপ কাজের প্রতি ধাবিত হবে, আর তোমার রেজাল্ট সেখানে কি হবে? খারাপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন, এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং এখানে আর খোঁজ করার, আর অনুসন্ধান করে বের করা, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে লিখলেন, কেন লিখলেন, তো আগে লিখে রাখছেন, তাহলে আমার দোষটা কি? আমি কেন, মানে আমাকে শাস্তি দিবে কেন? এটা আল্লাহ তাআলা জালেম নয়, জুলুম হবে না? একেবারেই ব্যাকুল। তাকদীরের এই প্রশ্ন একেবারেই অহেতুক, অনর্থক, একেবারেই ফালতু প্রশ্ন, অপ্রয়োজনীয় প্রশ্ন। কারণ হচ্ছে তাকদীরের উপর যারা ঈমান এনেছে তারা এই প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই।
প্রশ্ন উত্থাপন করাই হচ্ছে তাকদীরের প্রতি ঈমান না থাকা। এরপরে মাসআলাটি যেটি আমরা আলোচনা করেছিলাম, এগুলো আমরা বলেছিলাম যে কিছু উদাহরণ দেব, কিন্তু উদাহরণের কারণে সময় নেই, উদাহরণে যেতে পারলাম না। কিছু কিছু বিষয় আছে শরীয়তের, সেগুলোর ইলম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কোরআনে কারীমের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গাছে আল্লাহ তাআলা মানে যে গাছের কাছে যেতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা গাছের নামও উল্লেখ করেন নাই, আর জান্নাতের গাছকে নির্দিষ্ট করে দিচ্ছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। আপনারা আমি বলছেন বলতে পারবেন হাযিহিশ শাজারাতা মানে কি? এই গাছ, মানে এই গাছটা, মানে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বলছেন এই গাছের কাছে যেও না। তখন আমরা জান্নাতে যেতে পারি না, আমরা তো গাছটা জানবো কিভাবে? আপনারা বলেন তো। আর পৃথিবীর কোন গাছ জান্নাতের কোন গাছ নয়, তাহলে জান্নাত হবে নাকি? এটা জান্নাতের গাছ আর পৃথিবীর গাছ এক নয়। সুতরাং এই প্রশ্নই আসবে, এটা এই গাছটা কোন ধরনের হবে? এই গাছটা কি গাছ? এটা কি গন্ধম গাছ, নাকি গম গাছ, নাকি গাব গাছ, নাকি তাল গাছ? ইখতিলাফ করতে করতে মানে 40টি কওল কি প্রয়োজনে করেছে জানি না, তাদেরকে কেউ বলে না এই কাজ করার জন্য, যেহেতু মৌলিক বিষয় সম্পর্কে আসলে স্পষ্ট ধারণা নেই, এই জন্য অপ্রয়োজনীয় কাজে নিজের সময় নষ্ট করে দিয়েছে। মৌলিক বিষয় বাদ দিয়ে মানে এই ধরনের কাজে কোরআনে কারীমের কিছু মানে বিষয় নিয়ে এভাবে যেগুলো আমলের সাথে কোনো সম্পর্ক নেই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এই প্রশ্ন নিয়মিত একটি প্রশ্ন, নিয়মিত এই প্রশ্নের উত্তর দিতে হয়, প্রতিদিন এই প্রশ্নের উত্তর দিতে হবে। কেন? ওই যেহেতু উম্মাহ আসলে তার মৌলিক যেগুলো বিষয় আমলের জন্য, আকীদার জন্য যে মৌলিক বিষয়গুলো জানার দরকার ছিল সেগুলো সম্পর্কে ব্যর্থ হয়ে গিয়েছে, এবং সে ফালতু প্রশ্ন নিয়ে তাকে শয়তান ঘুরাচ্ছে। আর এগুলো শয়তানেরই পড়াশোনা। মূলত শয়তান এই ধরনের পদ্ধতির মাধ্যমে আমাদেরকে চেষ্টা করেছে আমি যাতে আসল জিনিসটা জানতে না পারি, যেটা আমার হেদায়েতের জন্য প্রয়োজন, যেটা আমার আমলের জন্য প্রয়োজন, যেটা আমার জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন, যাতে এই কাজগুলো আমি করতে না পারি। এই জন্য শয়তান আমাকে কি করে, মানে এই ধরনের প্রশ্নে ব্যস্ত করে রাখে। কারণ শয়তান জানে যে কি কাজে ব্যস্ত রাখলে আমাকে সত্যিকার হেদায়েত থেকে দূরে রাখতে পারবে। এই জন্য শয়তান আমাদেরকে সেগুলো নিয়ে ব্যস্ত করে রাখে। এমন কোন বিষয় নেই যেগুলো মানুষের উপকারে আসবে না, সেগুলো জানার কোনো দরকার নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের আগে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ফজরের সালাতের পরে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আপনারা এই দোয়াটা কি বলতে পারবেন? ফজরের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দোয়া রয়েছে, কি দোয়াটা? সেটা ফজরের সালাতের পর তো অনেকগুলো দোয়া রয়েছে, তার মধ্যে মানে ইলমের ব্যাপারে একটা দোয়া রয়েছে, সেটা কি বলেন? একজন বলেন। মাশাআল্লাহ, এখানে তো ভালো ভালো আলেম রয়েছে আপনার এখানে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। শিক্ষা দিয়েছেন, এগুলো আমাদের জানতে হবে। এগুলো শুধু দোয়া নয়। একজন লোক মনে করতেছে যে দোয়া শিক্ষা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু দোয়া করতে থাকবো আর কাঁদতে থাকবো, দোয়া করতে কাঁদতে। এগুলো শুধু দোয়া নয়, এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এমন জ্ঞান আমাদেরকে নিতে হবে যে জ্ঞান আমার কল্যাণ আসে, যে জ্ঞানের মাধ্যমে আমার আমল সমৃদ্ধ হয়, যে জ্ঞান মাধ্যমে আমার আকীদা সমৃদ্ধ হয়, যে জ্ঞানের মাধ্যমে আমার আখিরাতের ফায়দা হয়, সেই জ্ঞান আমাদের শিখতে হবে। এমন জ্ঞান তার বুঝা গেছে আরেক প্রকার জ্ঞান আছে যেগুলো কোনো কল্যাণে আসে না, আর সেগুলি আমরা শেখার জন্য চেষ্টা করতেছি। আমাদের যত বহস, যত আলোচনা, সবকিছুর ক্ষেত্রেই মূলত আমরা সবচেয়ে বেশি সম্পৃক্ত হয়ে থাকি ওই সমস্ত জ্ঞান নিয়ে যে জ্ঞান আমার কোনো উপকার আসবে না, যে জ্ঞান আমার কোনো ফায়দা আসবে না, সেই জ্ঞান নিয়ে আমি সেগুলো নিয়ে বাড়াবাড়ি করতে থাকি। আবার আরেকটি কাজ করে থাকি, যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়েও হস্তক্ষেপ করার জন্য চেষ্টা করে থাকি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের পরিপন্থী এবং মূলনীতির পরিপন্থী। যে বিষয়ে কোনো জ্ঞান নেই সে বিষয়ে যার কাছে জ্ঞান রয়েছে তার কাছে সেটাকে ব্যস্ত করা ওয়াজিব। জ্ঞান তো একমাত্র কার কাছে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। সুতরাং আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি কোন আলেমের কাছে শুনবেন না, মানে তিনি মনে করেন যে আমার চেয়ে ভালো আবার কে জানে। আল্লাহকে তো সে মানে খেয়ালই করে নাই যে আল্লাহ তাআলা যে আছেন। আপনি আলেমদেরকে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, তারা দেখবেন যে তিনি মনে করেন যে তার চেয়ে বড় ভালো আর কে আছে জানা। তারা মনে করতেছে তারাই মানে সবচেয়ে বড় জ্ঞানী। এখানে মানে এমন লোক পর্যন্ত আছে, আমাদের মদিনা ইউনিভার্সিটিতে এই জাহেল
কোন রকম পাশ করেছে, বুঝেছি, যেই জিদ্দান হয়েছে আমার একটু খেয়াল করতেছে, যদি ভুল না হয় আর কি, নাম বললাম না। তো সে মানে বলতেছে যে শেখ নাসিরুদ্দিন আলবানী কি, আলবানী আমার কাছে পড়ার মতো যোগ্যতা রাখে না। বাংলাদেশে একজন যায়, চিন্তা করেন, মানে আমরা দৃষ্টতার স্পর্ধার কোন পর্যায়ে পৌঁছে গিয়েছি যে আলেমদেরকে মর্যাদা পর্যন্ত দিতে আমরা আছি না। মানে আলেমদের মর্যাদা কতটুকু পর্যন্ত আমাদের মানে করতে রাজি না। মানে এক একজন মনে করেন যে না আমি জানি যে মানে আমার ছেলে আর কে আছে দুনিয়াতে বেশি, মানে আর কারো প্রতি তার শোনারও দরকার নেই। এরকম আরো অন্যান্যরাও, একদল লোক আছে 100-3টা বই, ফালতু বাংলা অনুবাদ বুঝলেন না, 2-3টা বই পড়ে এখন এত বড় আলেম হয়ে গেছে যে সে আলেমদেরকে বলে যে আলেমরা কিছু জানে না, সেই সবচেয়ে বেশি ভালো জানে। আরেকজন মানে 3-4 দিন আগে টেলিফোন করতেছে, তো একটা হাদিস সম্পর্কে আমাকে বললো যে এই হাদিসটা মানে আমাকে বললো যে মানে এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা এরকম একটা হাদিস আছে, এবং একটা সুনির্দিষ্ট কিতাবের নাম বলে দিল, এমন মানে অমুক কিতাবের মধ্যে আছে। আমি বললাম যে না, আমারও কিছু পড়ালেখা আছে, মানে একেবারে মানে কিছু চেষ্টা করি, কিছু পড়া নিয়মিত কিছু পড়ি, মানে নিয়মিত একটা সময় কিন্তু আমি মানে পড়ি, এখানে আসার আগ পর্যন্ত পড়তেছিলাম, বুঝে আসছে কিনা, তো কিছু সময় পড়ি। তো আমি বললাম যে না, আপনি যেই কথা বলছেন, যে হাদিসের কিতাব বলছেন, এই হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস নেই, কখনো নেই। তখন তিনি আমাকে আবার রাতে টেলিফোন করলেন, টেলিফোন করে হাদিস একটা ইংরেজিতে পড়ে শোনালেন। তা আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইংরেজিতে বলছেন কিনা, এটা আপনি কি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংরেজি জানতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইংরেজিতে বলছেন কিনা? আমি আপনাকে বললাম এই ধরনের কোন হাদিস এই কিতাবের মধ্যে নেই, এই ধরনের কোন শব্দই নেই। যিনি অনুবাদ করেছেন তিনি ভুল অনুবাদ করেছেন, তিনি অনুবাদ করেছেন, ভুল অনুবাদ করেছেন। এই হলো আমাদের অবস্থান। ইলমের ক্ষেত্রে আমরা আলেমদেরকে সত্যিকার আলেমদের দিকে সম্পর্কিত করারও চেষ্টা করি না। আমি মনে করি যে আমি কি কম জানি নাকি। এই কারণে আসলে হিদায়াত কোত্থেকে আমরা লাভ করবো, হিদায়াতের উপর হিদায়াতের কাছে আসবো কোত্থেকে? আমরা আলেমদের কাছে যাইতেও রাজি না, আলেমদেরকে সম্মানও করতে রাজি না। মানে আলেম যারা আছে তাদের, আবার আলেমরা মানে তারাও অন্য কাউকে মানে আলেম মনে করতেও রাজি না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইলম পর্যন্ত তারা মানে স্বীকার করতে রাজি না। তো এইভাবে চলবে কিভাবে? এই কারণে মূলত এটা সালফে সালেহিনের মানহাজের পরিপন্থী। আহলে সুন্নাত ওয়াল জামাত এই মানহাজ পোষণ করেন না, বরং যে ক্ষেত্রে আমাদেরকে নিষেধ করা হয়েছে, বিরত থাকতে বলা হয়েছে, সেখানে বিরত থাকা আমাদের জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। আর যে বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, সে বিষয়ে একমাত্র জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিস্ত করা, এটাই হচ্ছে ওয়াজিব। সে বিষয়ে মানে আপনি আন্দাজের উপর ভিত্তি করে সে বিষয়ে কোন তথ্য দেওয়ার সুযোগ নেই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ঠিক আছে? মানে এই আয়াতের অর্থ কি হবে? তাদেরকে আরেকজন এখানে আলেম, এই আয়াতের অর্থ কি হবে? যে আপনার কি নাম বলে গিয়েছি, এই আয়াতের অর্থ কি হবে? আপনার কি নাম? হ্যাঁ, নাজমুল হক, নাম তো সুন্দর আছে, ঠিক আছে, স্টার আর কি, হকের স্টার, ভালোই নাম। সামনে এই আয়াতের কি অর্থ হবে? আর রহমান আলাল আরশি, এই মানে অর্থটা কি, সরাসরি অর্থটা কি এই নিয়ে আচ্ছা যাক, আর বলতে হবে না, আর বলতে হবে না, বলে যায়। এই নিয়ে এমন একটা প্যাচ লাগাই দিয়েছে যে একবার বলতেছে যে আল্লাহ তাআলা মনে করছে আরশের উপরে যেহেতু আছেন, হয়তো তিনি কি দাঁড়ায় আছেন নাকি, না বসে আছেন, না শুয়ে আছেন, কিভাবে আছেন? এইটা এই বিশ্লেষণের এই দায়িত্ব আমাদের নয়। এখন মানে একদল বলতেছে আপনি যে বলছেন আরশের উপর আছেন, তিনি আরশের উপর কি বসে আছেন? আরশটা কি আমার কাছে চেয়ারের মতো, আর আরশের উপর তিনি বসে আছেন, ব্যাপারটা এমন কিনা, নাকি তিনি দাঁড়িয়ে আছেন? আপনারা কি মনে করেন? এই ইলম আমাদের নেই, এই ইলম আমার বের করার কোন দরকার নেই। আরশের উপর আছেন তিনি যে বক্তব্য দিয়েছেন, এর বাইরে কোন তথ্য মানুষদেরকে দেওয়ার কোন অধিকার আসলে মূলত ইসলাম দেয় না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে
সম্পূর্ণরূপে এই বিষয়গুলো যেভাবে বলা হয়েছে সেভাবে রেখে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার হাত সাব্যস্ত করেছেন, তার চোখ সাব্যস্ত করেছেন, তার পা সাব্যস্ত করেছেন। এখন এই তার চোখ, হাত, পা এই যে সাব্যস্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা কোন মানুষের অধিকার নেই যে এটা কোন ধরনের, এটার প্রকৃতি কি হবে, এটার ধরন কি হবে, এই ধরনের কোন বক্তব্য দেওয়ার অধিকার নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু এটি সাব্যস্ত করার কারণে এটা সাব্যস্ত করাটা আমাদের উপর কি হয়ে গেছে, বাধ্যতামূলক হয়ে গেছে। এটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে। বলে যে না, আপনি হাত চোখ সাব্যস্ত করলে তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মানে মানুষের সাথে তো মানুষের চোখের মতো করে দিলেন। না, ব্যাপারটা এমন নয়। এই জন্য আমাদেরকে এই মৌলিক বিষয়গুলো আলোচনা করে, জামাতের এই মৌলিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এরপর 11 নম্বর পয়েন্টে যাব, আর মনে হয়ে যাওয়ার সুযোগ হবে না। যাই হোক, আমরা আজকের যে বিষয়টি মানে মূল বিষয় হচ্ছে যেটা, সেটা হলো দ্বীনের ক্ষেত্রে একটি হচ্ছে বিতর্কে লিপ্ত হওয়া, আর একটি হচ্ছে দ্বীনের ক্ষেত্রে দলিল উপস্থাপন করা বা সমালোচনা করা। বিতর্কে লিপ্ত হওয়া এটি তিরস্কৃত, নিন্দিত, কারণ বিতর্ক শুরু হয়ে থাকে মূলত প্রবৃত্তির উপর ভিত্তি করে, আর প্রবৃত্তির উপর ভিত্তি করে যা হয়ে থাকে সেখানে মূলত প্রবৃত্তির একটা বড় অংশ থেকে যায়, যেটি মানুষদেরকে হেদায়েত থেকে মাহরুম করে দেয়। দ্বিতীয় যে বিষয়টি আমরা বলেছি সেটা হলো দলিল হলে সেটা দলিল হতে হবে উত্তম ভাবে কাউকে দলিল পেশ করা, এটি জায়েজ তার বক্তব্যের উপর। তবে যদি মনে করা হয় থাকে যে কোনো প্রশ্ন, কোনো বিষয়, বুঝে আসছে, এই উদ্দেশ্যে যে বিতর্কে লিপ্ত হওয়ার জন্য, তাহলে সালফে সালেহিন সেটাকে কি করতেন, এড়িয়ে যেতেন। সেখানে সালফে সালেহিন কখনো বিতর্কে লিপ্ত হতেন না, এবং সেটাই আমাদের মানহাজ হওয়া উচিত। এই পদ্ধতি, এই মূলনীতি আমাদের অনুসরণ করা দরকার। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রশ্ন নেই তো? না, আল্লাহ মুসিবতে হয়ে যাবে। প্রশ্ন করলেই তো ভয় পেয়ে যাই আমি, কারণ কোন বিপদে। ইসলামে টুপি পরার গুরুত্ব সম্বন্ধে জানতে চাই। ভাই অত্যন্ত কঠিন প্রশ্ন করে দিয়েছেন, বলছেন যে আজকেই তো সাইফুল্লাহকে আটকাই দিলাম না। টুপি পরার গুরুত্ব আছে। গুরুত্ব হচ্ছে এই যে ইসলাম মূলত মানে ইসলামী আদর্শের মধ্যে এটি মুরুওয়াত বা একটা ভদ্রতা বা মানবিক আচরণের মধ্যে অন্তর্ভুক্ত করে। সেটা হলো মানুষ তার মাথা ঢেকে রাখবে, এটা হলো স্বাভাবিক বিষয়। এই গুরুত্বটুকু ইসলামের মধ্যে রয়েছে। এছাড়া মানে টুপি রাখা ইসলামী শরীয়তের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব এই কোনটি অন্তর্ভুক্ত নয়। এগুলো কোনটাই অন্তর্ভুক্ত নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে পদ্ধতিতে আমরা টুপি দিয়ে মানে এখন টুপি দিছি, মানে এই পদ্ধতিতে টুপি দেওয়ার বিষয়ে একটি সহিহ হাদিসও সাব্যস্ত হয়। বরং কুতুবুস সিত্তার মধ্যে মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তারপরে সুনান তিরমিজি, এই 6টি কিতাবের মধ্যে টুপির ব্যাপারে যে একটি হাদিস এসেছে আবু কাবশা আন-নুমাইরি থেকে বর্ণিত। কার থেকে বর্ণিত বললাম? আবু কাবশা আন-নুমাইরি থেকে বর্ণিত। তিনি বলেন, কানা কিমামু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের টুপি ছিল বুতহান। বুতহানের অর্থ করলে মানে দুই ধরনের অর্থ করা যায়, মানে শব্দের মধ্যে সমস্যা হয়েছে, বুঝে আসছে? তো এই বুতহান যেই বর্ণনাটি দিয়েছেন, এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসটা মুনকার। ইমাম তিরমিজি নিজে বর্ণনা করে বলছেন যে এই হাদিসটা কি মুনকার। তো এই হাদিসটা সনদের দিক মুনকার হলো গর্হিত হাদিস। বুতহান হলো কেউ কেউ হচ্ছে মুলসাকান, মানে মাথার সাথে লেগে থাকতো, যেটা এটাকে বলা হয়েছে মুতহান, মাথার সাথে লেগে থাকার মতো। তো এই যে মানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ যেটাকে মুনকার বলেছেন, এই হাদিস সনদের দিক থেকে মোটেও গ্রহণযোগ্য নয়। এই হাদিস ছাড়া আর কোন হাদিস আসেনি। আর আবু কাবশা নুমাইরি যে বর্ণনাটি দিয়েছেন, এই বর্ণনাটি সাহাবীদের টুপির কথা বর্ণনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপির কথা বর্ণনা দেন নাই। তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো হাদিসটা কিন্তু কি নয়, মানে এটা মারফুও নয়। মানে এই টুপির বর্ণনা যে এসেছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্পর্কিত করলে তাহলে মারফু হতো সনদের দিক থেকে। আপনারা বুঝতে পেরেছেন এটা সাহাবীদের দিকে সম্পর্কিত করার কারণে এটা মাওকুফ এবং মাওকুফের মধ্যে মুনকার। সুতরাং এছাড়া আর কোন বর্ণনা, সহিহ বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি যে এটা মানে টুপি দিতে হবে। তবে সেটি নির্ভর করছে এলাকার উপর। যে সমস্ত এলাকায় শীত বেশি সেখানে টুপি ব্যবহার করা হতো মাথার মানে নিরাপত্তার জন্য। মানে শীত বেশি হলে, মাথায় যদি বেশি শীত লাগে তাহলে মানুষ
নিউমোনিয়া হয়, আদার্স বিভিন্ন ধরনের রোগ হতে পারে, এই জন্য সেখানে টুপি ব্যবহার করা হতো। আরবদের অভ্যাস ছিল, কমন অভ্যাস ছিল, তারা টুপি ব্যবহার করত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি নিচে টুপি ব্যবহার করেছেন মর্মে হাদিসে সাব্যস্ত হয়েছে। তিনি বেশিরভাগ সময় পাগড়ি ব্যবহার করতেন। কিন্তু এখন হচ্ছে কি, এখন দুটাই সুন্নাহর পরিপন্থী কাজ। একটা হচ্ছে পাগড়ি ব্যবহার করা হয় শুধু নামাজের সময়, নামাজের ফজিলত লাভ করার জন্য, এটি সুন্নাহর পরিপন্থী কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে টুপি ব্যবহার করা হয় পাগড়ি ছাড়া, পাগড়ি নেই কিন্তু টুপি, শুধু টুপি ব্যবহার করা হচ্ছে। তাহলে দুটাই সুন্নাহর সাথে মূলত মিল নেই, দুটাই সুন্নাহর সাথে মিল নেই। এই জন্য আমাদের এখানে একটু বিভ্রান্তি আছে, মানে এই বিভ্রান্তিটুকু মূলত আমরা সেটাকে ঠিক করতে পারিনি, এটা খেয়াল রাখতে হবে। এই ব্যাপারে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিচ্ছদ যেগুলো আছে, এগুলোর মূল কথা হচ্ছে এটা হলো আদাতের সাথে সম্পৃক্ত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি নিজে তৈরিও করতেন না, জামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেলাই করতেন না। এগুলো ওই অঞ্চলে আদাত যেগুলো ছিল সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রাধান্য দিতেন। এই জন্য সেই অঞ্চলের মানে পরিবেশগত দিকে যেগুলো সবচেয়ে বেশি মানে মানুষের কাছে পছন্দনীয় ছিল সেগুলো পছন্দ করেছেন এবং সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। এটি আদাতের একটি বিষয় ছিল, এটাকে কেউ এই কথা বলেন না যে এটি ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়, এটি ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়, এটা কেউ বলেন নাই। সুতরাং এই পোশাক আদির বিষয়গুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। হাদিসে আছে 72টি দল জাহান্নামে যাবে এবং একটি দল জান্নাতে যাবে। এই হাদিসের ব্যাখ্যা দিই, এটাকে আজকে নতুন ব্যাখ্যা, এটা তো আমরা নতুন লোক না। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে 72টি দল, মানে 73-এর মধ্যে 72টি দলই জাহান্নামী হবে, শুধু একটি দল নাজাত লাভ করতে পারবে। যারা সত্যিকার জাহান্নাম থেকে নাজাত পাবে তারা হচ্ছে শুধুমাত্র একটি দল, আর তাদের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। একটি হাদিসের মধ্যে বলেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহি, তারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলটা কি, ও কারা ওই দল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উত্তর বলেন, হিয়াল জামাআত, এটা হচ্ছে জামাত। এটা কি জামাত? আবার জামাত বলতে মানে আপনারা আবার কি বুঝে গেছেন কে জানে, আমরা তো মানে ভালোই বুঝে যান। জামাত বলতে কোনো সুনির্দিষ্ট দল নয়, বুঝে আসছে কিন্তু জামাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জামাতকে বোঝানো হয়েছে, জামাতুল মুসলিমিন, যেই দলের উপর, যেই মানে মানহাজের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে রেখে গেছেন। এই কারণে অন্য আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে এভাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা প্রতিষ্ঠিত আছি, মানে সেটাই হচ্ছে জামাত। সুতরাং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পরিচয় করে দিয়েছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় কোরআন এবং সুন্নাহর মাধ্যমে দিলেন না, কোন সুনির্দিষ্ট মূলনীতির মাধ্যমে দিলেন না, বুঝে আসছে কিনা, কোন মূলনীতি বলে দিলেন না যে এই মূলনীতি, এটা বলেন না, বরং একটা গ্রুপকে নির্দিষ্ট করে দিলেন। কেন? যাতে করে উম্মার একজন জাহিল ব্যক্তিও নির্ধারণ করতে পারে যে কারা নাজাত লাভ করতে পারবে, যারা সাহাবীদের অনুসরণ করবে তারাই শুধু নাজাত লাভ করবে। বুঝে আসছে কিনা? এই জন্য এটাকে যদি মানহাজের মধ্যে সীমাবদ্ধ করে দিত তাহলে যে কেউ যেভাবে ব্যাখ্যা করতে পারত। এখন আর ব্যাখ্যার কোনো অবকাশ নেই, সাহাবীদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেলেই সে নাজাত লাভ করার কোনো আশা করতে পারবে না। আদান হয়ে গেছে, তাহলে শেষ করে দিব। একটা প্রশ্ন না, বাংলাদেশে বর্তমানে 72টির বেশি ইসলামী দল আছে। এই দলগুলো সম্পর্কে না, ইসলামী দল যেগুলো এগুলো শুধু টাকা খাবার দল, বুঝে আসছে কিনা? টাকা দিলেই দল বানাতে পারেন, টাকা দিলে আমার একটা কিছু টাকা দেন নিয়ে কেউ আমাদেরকে দেনার জন্য হয় না, আর কিন্তু তাহলে দেখবেন একটা দল বানাই দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা হেফাজত করুন। অবশ্য বহু টাকাই আমাদের হাতে দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজে মিসকিন সেজে দাঁড়িয়ে আছে, এখনো মিসকিন সেজে আছে, এখনো মিসকিনই আছে। এই দলগুলো সম্পর্কে এগুলো ওই বললাম না, এগুলো শুধুমাত্র দুনিয়ার হতাম, দুনিয়ার এই নিকৃষ্টতম বস্তুগুলো মানে নিয়ে কাড়াকাড়ি করা। যেমন কুকুর একটা হাড্ডি নিয়ে একজন একটা দুটা কুকুর যেভাবে কাড়াকাড়ি করে, ঠিক এই কাড়াকাড়ি ছাড়া আর কিছুই না, এই কাড়াকাড়ি ছাড়া আর কিছুই না। এখানে আর অতিরিক্ত কিছুই নেই। একটি দলের মধ্যে সেই মানহাজ দাওয়াতের নেই, এবং মানহাজ সম্পর্কে অধিকাংশ লোক জানেও না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে হিদায়াত দান করুন। এর মধ্যে যারা সত্যিকার কোরআন এবং হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান করে তারাই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে, এটা মূলত উদ্দেশ্য নয়।
এখানে যে ফেরকার কথা বলা হয়েছে, এই ফেরকা হচ্ছে আকীদাগত দিক থেকে যারা ফেরকাবাদিতে লিপ্ত হয়ে গেছে তাদের কথা বলা হয়েছে। এটা হচ্ছে রাজনৈতিক দল, বিভিন্ন দল হবে এবং আরো অনেক দল হবে, শত শত দল হবে। আমরা কোন দলের অনুসারী হব? ওই যে আমরা তো আমাদের দলের অনুসারী হব না, আমরা দলের অনুসারী হব না, আমরা মানহাজের অনুসারী হব। সেই মানহাজটা হচ্ছে সাহাবীদের মানহাজ, যার উপর সাহাবীরা প্রতিষ্ঠিত ছিলেন এবং যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের কথা বলেছেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের কথা বলেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সরাসরি কোরআনের আয়াত তিলাওয়াত করে দাওয়াত দেয়া যাবে কি? যাবে কি মানে এটা প্রশ্ন করতেছেন কি? যাবে তো, কোরআনের আয়াত তিলাওয়াত করে দাওয়াত দেবে। মানহাজ হচ্ছে কোরআনের আয়াত তিলাওয়াত করা। নবীদের মানহাজ দেখেন এমন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আয়াত, কোরআনে আয়াত তেলাওয়াত করবে, কোরআন আয়াত তেলাওয়াত করবে অবশ্যই। দাওয়াতের উত্তম পদ্ধতি একটি হচ্ছে কোরআনে আয়াত তেলাওয়াত করা। বিভিন্ন রাস্তায় বা দোকানে এভাবে দাওয়াত দেওয়া যাবে কি? রাস্তায় তেলাওয়াত করতে পারেন, দোকানে তেলাওয়াত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজ মেলায় গিয়ে, ভালো মেলা না, বুঝে আসছে কিনা? জাহেলি সমাজের মধ্যে ওকাজ, জালমাজান্না, এই দুইটা মেলা ভালো মেলা ছিল না, মানে এমন কোন ভালো মেলা ছিল না। মেলায় গিয়ে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। সুতরাং দায়ী আল্লাহকে অবশ্যই মানুষের সমাগম যেখানে আছে সেখানে গিয়ে তাদেরকে অবশ্যই দ্বীনের দাওয়াত দিতে কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি দিতে পারবেন। নিজে আমল নাম করে গিয়ে সে আমলের দাওয়াত দেওয়া যাবে, হ্যাঁ তাও দেওয়া যাবে। যেমন নিজেই নামাজ পড়লাম না কিন্তু বেশি বেশি নামাজের দাওয়াত দিলাম, কিন্তু ওই দাওয়াতের কোনো লাভ নেই। এই দাওয়াত মানে এটা হলো কিসের দাওয়াত দিয়েছেন আপনি জানেন না, মানে আলো, মানে আলো ছাড়া বাতি, আলো নেই, এতে অন্ধকার ছাড়া আর কিছুই পাবে না। এর মাধ্যমে কেউ রাস্তা পাবে না। কারণ দাওয়াতের মধ্যে যদি আসল জিনিস না থাকে, দাওয়াতের মূল জিনিস না থাকে, তাহলে এই দাওয়াত একেবারে ব্যর্থ দাওয়াত। এই জন্য আগে আমল ঠিক করতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে। আমলটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারনেটের বিজ্ঞাপন ব্যবসাটা কি হালাল? এবার বলতে হবে যে সেটা কোন ধরনের বিজ্ঞাপন।